আরে ভাই না না, এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার জমিন থেকে কে কোন সময় আপনি আমি যাইবো আপনি আমি জানি না। ও আল্লাহর বান্দা, কোন সময় কোন সেকেন্ডে কোন মুহূর্তে কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করবো আপনি আমি জানি না। অনেক যুবক সন্তান সকালবেলা বাড়ির থেকে গাড়ি লইয়া বার হয়ে যায়, বিকাল বেলা খবর পাওয়া যায় ওই ভাইটা অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে। আমার ভাই জানে না বাড়ির থেকে বার হয়ে যাইব ওই জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট করি মারা যাইব। অনেক যুবক সন্তান বাড়ির মা বাবারে সুন্দর মতে কইয়া মা আম্মা আব্বারে সালাম দিয়া বাড়ির থেকে বার হয়ে যায়, কিন্তু বিকাল বেলা খবর পাওয়া যায় ওই ভাইটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই ভাইটার মেডিকেল নেওয়া হয়েছে, ওই ভাইটা মেডিকেল যাওয়ার পরে মারা গেছে। ওইভাবে খবর পাওয়া যায়। আমার ভাই জানলো নি আমি গাড়ি দিয়ে বাড়িয়া যাইমু আর ওই জায়গার মধ্যে আমি মৃত্যুবরণ করিলেইমু। আরে ভাই না না, অনেক সময় অনেক যুবক সন্তান বাড়ির তাকিয়া আম্মা আব্বা আত্মীয় স্বজন সারায় হইয়া ওই বিদেশের জমিনের মধ্যে যায়, বেঙ্গালোর মুম্বাই চেন্নাইয়ের জমিনের মধ্যে যায়। 1 বছর 2 বছর 3 বছর কয়েকদিন গুজরিয়া যায়, ওই ভাইটায় বাড়ির মধ্যে পয়সা পাঠাইয়া দেয়। হঠাৎ করে খবর শোনা যায় ওই ভাইটা বিদেশের জমিনে বেমার হয়ে গেছে। আম্মা আব্বা পরেশান হইয়া মাদ্রাসার মধ্যে নিয়ে মাদ্রাসার মধ্যে তালেবে আলিম ওগুলোর কাছে গিয়া কইতাছে, দূরে আমার একটা ছেলে বিদেশের জমিনে বেমার, আমার ছেলেটার লাগি দোয়া করো। ওইভাবে আম্মা আব্বা বাড়ির মধ্যে পরেশান থাকতা। এমন সময় খবর আসে ওই যুবক সন্তানটা বিদেশের জমিনে মারা গেছে। আমার ভাইয়ে জানলো নি আমি বাড়ির থেকে বার হয়ে যাইমু আর ওই জায়গার মধ্যে মারা যাইমু। আরে বাবা না না, আল্লাহ জানাই দিকরা ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ জানাই দিকরা যেই সময় মউত আয়া পকড়ি লইব, যেই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া ধরি লইবা, ইজা জাআ আজালুহুম, যেই সময় মউত আয়া ধরি লইব, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ওই মৌতে একটা সেকেন্ড একটা মুহূর্ত তাখির করা যাইতো না, দেরি করা যাইতো না। মৌতে একটা সেকেন্ড একটা মুহূর্ত দেরি করতো না, একটা সেকেন্ড একটা মুহূর্ত মৌত আগে দিয়ে আইতো না। ঠিক সময় যখনই হয়ে যাবে ও বান্দা এই দুনিয়ার জমিন ছাড়িয়ে দেওয়া লাগবো। কারণ আল্লাহ আপনার আমার নির্দিষ্ট একটা সময় দিয়ে দিয়েছেন। কেউরে 60 বছর, কেউরে 70 বছর, এইভাবে একটা জীবন নামের একটা পুঞ্জি দিয়া এই দুনিয়ার জমিন আল্লাহ আপনার আমারে পাঠাইছেন। আজ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আইয়া যদি আল্লাহর নাম লই না, আল্লাহর ইবাদত করিয়া যাই না, আল্লাহর হুকুম ও আহকামাত রে মানতে পারি না, ও আল্লাহর বান্দা একদিন তো আল্লাহর সামনে যাওয়া লাগবো। ওই দিন আল্লাহর সামনে গিয়ে কোন জবাব দিমু? ও মুসলমান জাতিরা, এই মৌত এই মৃত্যু মৌত থাকি বাঁচিবার কোনো উপায় নাই। মনে করতে এই মৌত থাকিয়া লুকাইয়া থাকতে পারমু। আল্লাহ জানাই দিতা আইনামা তাকুনু, তুমি যে জায়গার মধ্যেও থাকো না কেনে, আল্লাহ জানাই দিতরা হে বান্দা তুমি যে জায়গার মধ্যেও থাকো না কেনে, ইউদরিকুমুল মাউত, মৌতে গিয়া পাকড়ি লইব। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি মজবুত কিলার ভিতরে থাকো, গ্লাস দিয়া সীসা দিয়া ঘর বানাইয়া ভিতরে থাকো, আর কো আমার মৌতে আইয়া পাকড়িতে পারতো না, মনে করতাইনি ওই জায়গার মধ্যে তাকিয়া বাঁচি যাইবাই। না না না, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওই মজবুত কিলার ভিতরেও যদি থাকো ওই জায়গার মধ্যেও গিয়া মৌতে পাকড়ি লইব। ও আল্লাহর বান্দা, তাহলে দুনিয়ার জমিন নির্দিষ্ট সময় লইয়া আইলাম, নির্দিষ্ট একটা জিন্দেগি লইয়া আইলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল আসরের মধ্যে ফরমান, সর্বপ্রথম আল্লাহ সময়ের কসম জানাইছেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখিতরা, মুফাসসিরিনে কেরাম হলে লিখিতরা, এই সূরার শুরুর মধ্যে আল্লাহ কসম জানাইছেন। কির কসম? সময়ের কসম। কোন সময়? প্রত্যেক মানুষের তার জীবনের সময়, তার জিন্দেগির যে নাই, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছরের জিন্দেগি লিয়া দুনিয়ার জমিনের মধ্যে আইছি। আল্লাহ ওই জীবন আপনার তোর কসম জানাইয়া কইতরা, ইন্নাল ইনসানা লাফি খুসর,
ইনসান জাতি, মানব জাতি, ওই মানুষ সকল সারা ক্ষতিগ্রস্তর মধ্যে, সারা খাসারার মধ্যে। তারপরে আল্লাহ আগলাইয়া জানাইয়া দিতরা, ইস্তেসনা করে জানাইয়া দিতরা, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ৬০টা গুণ রে বয়ান কতরা। ওই ৬ গুণ যার কাছে থাকবো ওই সমস্ত মানুষ সকল ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। ১ নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবা, আল্লাহর উপরে ঈমান আনবা। আমরা সারাই আল্লাহর উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগুলোর উপরে ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলগণের উপরে ঈমান আনলাম। ওইভাবে আপনি আমি তো সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান আনছি। শুধু তা না, যেই সময় রূহ জগতের মধ্যে আপনার আমার সারা রূহ রে জমা করা হইছিল, ওই সময় আল্লাহ জিকাইলা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তা তোমাদের পরওয়ারদিগার নাইনি? ওই সময় সারা রূহ জগত সব রূহ হলে জবাব দিছি, ক্বালু বালা, হ্যাঁ নিশ্চয় আপনি আমরার পরওয়ারদিগার। আমরা তো আল্লাহর উপরে রূহ জগত ঈমান আনলাম। দুনিয়ার জমিনের মধ্যে আইয়াও তো আল্লাহর উপরে ঈমান আনছি। কোরআনে কারীমের অন্য আয়াতে কারীমের মধ্যে আল্লাহ জানাইয়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, যেই সমস্ত মানুষ সকলে কইবা, ইন্নাল্লাযীনা ক্বালু, যেই সমস্ত মানুষ সকলে কইবা, রাব্বুনাল্লাহ, আমার পরওয়ারদিগার একজন আল্লাহ, আমার মালিক একজন আল্লাহ, আমার রব একজন আল্লাহ। সুম্মা ইসতাকামু, আর ওই কথার উপরে কায়েম আর দায়ম থাকবা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ আসমান থেকে ফেরেশতা হল নাজিল করিয়া দিবা। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা হলে কইবা, আল্লাহ তাখাফু, রে বান্দা তোমার কোনো ডর নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তার কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতা হলে জান্নাতর, ওই জান্নাতর খুশখবরি শুনাইবা, যেই জান্নাত সম্পর্কে আল্লাহ ওয়াদা করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান জাতিরা, আপনি আমি আল্লাহর উপরে ঈমান আনছি, কিন্তু ওই কথার উপরে সাবিত কদম থাকতাম। মুয়াজ্জিনে মসজিদের মধ্যে ফজরের আযান দিতরা, মুয়াজ্জিনে আযান দিতরা আর কইতরা, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থাকিয়া নামাজ বালা। মুয়াজ্জিনে আযান দিতরা আর কইতরা, হাইয়া আলাস সালাহ, আও নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আও কামিয়াবির দিকে। মুয়াজ্জিনে যোহরের আযান দিতরা, মুয়াজ্জিনে ফজরের আযান দিলা। ও আমার বাপ বইন, ওই সময় যদি ঘুমের ঘরের মধ্যে থাকি, ওই সময় যদি বিছনার মধ্যে আপনি আমি ঘুমো থাকি, মুয়াজ্জিনে যোহরের আযান দিবা। ওই সময় যদি খাসখামর মধ্যে ব্যস্ত থাকি, মুয়াজ্জিনে আসরের আযান দিবা। ওই সময় যদি রাস্তাঘাটে চলাফেরার মধ্যে থাকি, মুয়াজ্জিনে মাগরিবের আযান দিতা। ওই সময় যদি আপনি আমি বাজার হাটের মধ্যে থাকি, মুয়াজ্জিনে এশার আযান দিবা। ওই সময় যদি খানি খাইবার লাগি ঘরের মধ্যে ব্যস্ত থাকি, তাহলে আপনি আমি কিরা খান আল্লাহর উপরে ঈমান আনিয়া ওই কথার উপরে সাবিত কদম থাকলাম না। না, মৌতের সময় যদি হয়ে যায় আল্লাহর হুকুম আহকামাতে মানতে লাগবো। মৌতের সময় যদি হয়ে যায়, ওই সময় পর্যন্ত আল্লাহর হুকুম রে তরক করা যাবে না। সাহাবায়ে কেরাম হলে দেখাইয়া গেছেন, সাহাবায়ে কেরাম হলে ঈমানের কেমন ভোল্টেজ ছিল, কেমন পাওয়ার ছিল। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হুকুম তাকিয়া পিছনে হটছেন না, আল্লাহর হুকুম আহকামাত রে তরক করছেন না। সাহাবায়ে কেরাম হলে কেমন পুখতা ঈমান ছিল। ও আল্লাহর বান্দা, কিতার লাগি আপনি আমি দুর্বল হয়ে গেলাম। আপনি আমি জানি হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির মায়ার একজন সাহাবী। হযরত বিলাল
হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শুরু জিন্দেগীর মধ্যে একজন কাফিরের গোলাম ছিল, কিন্তু বিলাল হাবশী যেই সময় ইসলাম ধর্মরে কবুল করে লইলা, ইসলামের হুকুম আহকামাত রে মানি লইলা, ওই সময় খানো বিলাল হাবশীরে কষ্ট দেওয়া শুরু করলা। ও মুসলমান, আমার যুবক ভাইরে, আজ আপনি আমি মসজিদের মধ্যে নামাজ পড়িলে কোনো মানুষে বাধা দেয় না, আপনি আমি কালিমা আদায় করলে কোনো মানুষে বাধা দেয় না, কিন্তু এমন একটা সময় ছিল ভাইরে চুপি চুপি ইসলামের দাওয়াত দিতা। ও মুসলমান জাতিরা, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মরে কবুল করার কারণে, ইসলাম ধর্মরে গ্রহণ করার কারণে ওই সময় তাকে বিলাল হাবশীরে কষ্ট দেওয়া শুরু করলা। কেমন কষ্ট দিলা? কিতাবের মধ্যে লিখিতরা বিলাল হাবশীরে এমন ভাবে কষ্ট দিতা, হাতের মধ্যে জিঞ্জির দিয়া বান্ধিয়া বিলাল হাবশীরে গরমের সময়, দুপুরের সময় ওই মরুভূমির দেশ, হাতের মধ্যে জিঞ্জির দিয়া লঙ্গর দিয়া বান্ধিয়া বিলাল হাবশীরে ওই গরম বালির মধ্যে দিয়া পুতাইয়া শরীরের মধ্যে চাবুক দিয়া আঘাত করতা, শরীর থেকে জারে জারে রক্ত পড়তো। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কোন সময় উমাইয়া বিন খালফে কষ্ট দিত, কষ্ট দিতে দিতে, শাস্তি দিতে দিতে সহ্য হারা হয়ে যাইত। তারপরে আবু জেহেলে গিয়া কষ্ট দিত, কষ্ট দিতে দিতে সহ্য হারা হয়ে যাইত। ওইভাবে বদলা বদলি করিয়া সিরিয়ালে হযরতে বিলাল হাবশীরে কষ্ট দিয়া যাইতা। কেমন কষ্ট বিলাল হাবশী বরদাস্ত করিয়া গেলা, তবুও ঈমানের উপরে সাবিত কদম তাকিয়া গেছো রে। বিলাল হাবশীরে ওই গরম বালির মধ্যে ফুটাইয়া, দুপুরের সময় গরম বালির মধ্যে ফুটাইয়া, হাতের মধ্যে জিঞ্জির দিয়া বান্ধিয়া ওই গরম বালির মধ্যে টানিতা। রাত্রি বেলা শরীরের মধ্যে চাবুক দিয়া আঘাত করতা, শরীর থেকে রক্ত পড়তো। পরের দিন গরম বালির মধ্যে আবার মিয়া ফুটাইয়া টানিতা, বুকুর মধ্যে পাথরের চাটান উঠাইয়া রাখতার কইতারে, বিলাল তোমার জুবানটা কি তোমার আল্লাহর নাম খানটা তুমি ছাড়ি দেও। ও বিলাল, তোমার মুখটা কি তোমার আল্লাহর নাম রে ছাড়ি দেও। ওই সময় বিলাল হাবশী কইতা, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। ওই সময় ইমানের জজবা দেখাইয়া গেছেন, ইমানের ভোল্টেজ দেখাইয়া গেছেন। বুকুর মধ্যে পাথর উঠাইয়া, শরীর জখমি করিয়া, জিঞ্জির দিয়া হাত বান্ধিয়া, বেড়ি দিয়া বান্ধিয়া ওই গরম বালির মধ্যে ফুটাইয়া টানিতা, বুকুত বড় বড় পাথরের চাটান উঠাইয়া রাখতার কইতারে, বিলাল তোমার জুবান থেকে তোমার আল্লাহর নাম রে ছাড়ি দেও। কিন্তু ওই সময় বিলাল হাবশী ওই পাথরের নিচ তাকিয়া কইতা, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। কিলাখান কাইমার দাইম তাকিয়া গেছে, ও আল্লাহর বান্দা, আপনি আমি কিতা করিয়ার, আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আইয়া ছোট্ট একটা জিন্দেগি লিয়ে আইলাম, ওই সামান্য ছোট একটা জিন্দেগি লইয়া আইয়া আজ দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে গেলাম, দুনিয়ার খেলাধুলার মধ্যে পড়ে গেলাম। যে আল্লাহ সৃষ্টি করলা ওই আল্লাহরে আপনি আমি ভুলিয়া দেয়, আর না না, ওই আল্লাহরে ভুলিলে হইতো না। আল্লাহ ৬০টা গুণ ৬০টা সিফত জানাইয়া দিছেন, ওই ৪ গুণ ৪ কাম করনেওয়ালা ৪টা সিফত যাই অর্জন করিলেইবা ওই মানুষ সকল ছাড়াইয়া বাকি সারা ক্ষতিগ্রস্তর মধ্যে। ১ নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবা। ২ নম্বরে ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করবা। ৩ নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক। ১ নম্বরে যারা আল্লাহর উপরে ঈমান আনবা, ২ নম্বরে ওয়ামিলুস সালিহাত, নেক আমল করবা। কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ জানাই দিতরা, যারা আল্লাহর উপরে ঈমান আনবা, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করিয়া যাইবা, এরার লাগি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তৈয়ার করে রাখছেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে কতদিন থাকমু, কয়দিন বাদে বার করা হই যাইবনি? না না,
খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে হামেশা হামেশা থাকমু, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাত থেকে আর তবদিল করা হইতো না, ওই জান্নাত থেকে আর বদলানি হইতো না, ওই জান্নাত থেকে আর বাহির হইবার জানে হইতো না। ও মুসলমান জাতিরা, 3 নম্বরে গুণ ওয়াতাওয়াসাউ বিল হক, 3 নম্বর গুণ থাকলো হকর দাওয়াত দিতাম। হক কিতাব আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল, ইসলাম থাকলো হক, ইসলাম থাকলো সত্য, ওই ইসলামের দাওয়াত দিতাম। আপনি আমি খার খাতিরকে দাওয়াত দিতাম। কোরআনে কারীমের অন্য আয়াতের দিকে দেখো, আল্লাহ জানাই দিতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ জানাই দিতা, হে মুমিন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর বান্দা, আপনি আমি আপনার আমার পরিবারের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম। আমার মেয়ে নামাজ পড়িনি, আমার ছেলে নামাজ পড়েনি, আমার বিবি নামাজ পড়িতরানি, ওইভাবে আমি পরিবারের গার্জেন আমার পরিবারের খবর লইয়া যাইতাম। আমার বিবি পর্দা পড়েননি, আমার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে, আমার মেয়ে পর্দার সহিত যায়নি, না বেপর্দা হইয়া যায়। বাবা, তুমি বাবায় খেয়াল করা লাগবো, কারণ আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আল্লাহ জানাই দিছেন, হে মহিলা জাতিরা, খবরদার তোমরা ঘরের ভিতরে থাকো। আজ মা বইন হল রাস্তাঘাটে বাজারের মধ্যে বার হয়ে গেছেন, বেহা আপনার বেশ ধরি লাইছেন, এক এক জায়গার হালাত দেখার পরে বড় ডর লাগে। মা বইন হলে পাতলা কাপড় লাগাইয়া ওই রাস্তা দিয়ে চলাফেরা করেন, সন্তানরে দেখার পরে রাস্তা ছাড়িয়ে যাওয়া লাগে। ওইভাবে মা বইন হলে বেপরদামির দিকে অগ্রসর হয়ে গেছেন। না না, আল্লাহ জানাই দিতা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ জানাই দিতা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলা জাতিরা, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো। আল্লাহ জানাই দিতা, ও মহিলা জাতিরা, ও বেটি মানুষ সকল, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো। আজ বেটি মানুষ সকলরে আমরা বাজারের মধ্যে ছাড়িয়ে দিলাম। মুসলমানের মেয়ে ওই বাজারের মধ্যে দোকানদারি করে, মুসলমানের মেয়ে কাপড় ব্যবসায়ী বনে গেছে। না না, আল্লাহর বিধান লঙ্ঘন করা যাবে না। আল্লাহ জানাই দিতা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলা জাতিরা, তোমরা ঘরের ভিতরে থাকো, ঘরের ভিতরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ জানাই দিতা, ওই জাহিলিয়াতের যুগের বেপরদা বেটি নখলর লাগান, বেপরদা হইয়া চলাফেরা করিও না। আল্লাহ জানাই দিতা, ও মহিলা জাতিরা, তোমরা খবরদার ঘরের ভিতরে থাকো, জাহিলিয়াতের যুগের বেপরদা বেটি নখলর লাগান, বেপরদা হইয়া চলাফেরা করিও না। ও মা বই নকল, শুনে নাও শুনে নাও, ওই ঘরের ভিতরে তাকিয়া কিতা করতায়। আল্লাহ জানাই দিতা, ওয়া আকিমনাস সালাহ, 1 নম্বর কাম। ও মা বই নকল, শুনে নাও শুনে নাও, আল্লাহ জানাই দিতা, তোমরা ঘরের ভিতরে থাকো, জাহিলিয়াতের যুগের বেপরদা বেটি নকলর লাগান, বেপরদা হইয়া চলিও না। ঘরের ভিতরে তাকিয়া কিতা করতায়। আল্লাহ জানাই দিতা, ওয়া আকিমনাস সালাহ, 1 নম্বরে তুমি নামাজ রে কায়েম করিলাও, যথাযথ ভাবে নামাজ রে আদায় করিয়া যাও। 2 নম্বরে ওয়া আতিনাজ যাকাত, যদি নিসাব পরিমাণ মাল থাকে যাকাত রে আদায় করিয়া যাও। ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা, আর তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করিয়া যাও। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة جئت। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, যে মহিলা যে বেটি মানুষে 60টা কাম করিয়া যাইতে পারবা, ও মা বইন হল শুনে নাও, 60টা কাম যদি তুমি তেন করিয়া যাইতে পারো, আমার মুখের মাত নাই, আমি রমিজুল ইসলামের মুখের কথা নাই, মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিছেন
চারটা কাম যে বেটি মানুষে করিয়া যাইবা ওই বেটি মানুষে কিয়ামতের দিন আল্লাহ অর্ডার করবা কিলা লাহা দুখুলিল জান্নাহ ও মহিলা যাও তুমি জান্নাতের মধ্যে যাও তখন ওই মহিলা জান্নাতের কোন দরজা দিয়া যাইতা মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি জিতি জান্নাতের যেই দরজা দিয়া তুমি চাইবাই ওই দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ হইতে পারবাই সুবহানাল্লাহ ও মা বইন হল চার খাম যদি করিয়া যাইতে পারো জান্নাতের যেই দরজা দিয়া চাইবাই ওই দরজা দিয়া জান্নাতের ভিতরে হামাইতে পারবাই ওই চারটা খাম কিটা এক নম্বরে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা যেই মহিলা যে বেটি মানুষে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করিয়া যাইবা ইদা সাল্লাতিল মারআতু খামসাহা যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিয়া যাইবা তারপরে দুই নম্বরে জানাই দিতরা রমজান মাসের রোজারে পরিপূর্ণভাবে আদায় করিয়া যাইবা তিন নম্বরে জানাই দিতরা যেই মহিলায় তার নিজের সতীত্ব নিজের লজ্জাস্থানের হেফাজত করিয়া যাইবা আর চার নম্বরে যেই মহিলায় তার স্বামীর কথা শুনিয়া যাইবা ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা এক নম্বরে যেই মহিলায় পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করিয়া যাইবা দুই নম্বরে ওই সামনে রমজান ওই রমজান মাসের রোজারে পরিপূর্ণ আদায় করিয়া যাইবা তিন নম্বরে নিজের সতীত্বের হেফাজত করিয়া যাইবা অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করিয়া যাইবা চার নম্বরে ওয়া আতাআত যাওজাহা যেই মহিলায় তার স্বামীর কথারে শুনিয়া যাইবা তার স্বামীর তাআত করিয়া যাইবা ওই চার খাম করনেওয়ালি বেটি মানুষ রে ওই দিন আল্লাহ অর্ডার দিবার কইবা যাও যাও জান্নাতের মধ্যে যাও ওই সময় এই মহিলা আল্লাহর কাছে খুঁজিবা ও দয়ার মালিক আল্লাহ শুনেছি জান্নাতের মধ্যে আটটা দরজা আছে কোন দরজা বাইতে যাইতাম মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি জিতি জান্নাতের যেই দরজা দিয়ে চাইবাই ওই দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ হইতে পারবা সুবহানাল্লাহ ও মা বইন কল আবার শুনিয়া রাখো এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা দুই নম্বর রমজানের রোজারে পরিপূর্ণভাবে আদায় করা তিন নম্বরে নিজের সতীত্বের হেফাজত করা আর চার নম্বরে স্বামীর তাআত করিয়া যাওয়া ও মা বইন কল ওই স্বামী সারাটা দিন মানুষের বাড়ির মধ্যে কাজ কাম করেন মাথার মধ্যে গামছা বান্ধিয়া সারাটা দিন মানুষের বাড়ির মধ্যে কাজ কামের মধ্যে থাকেন কোন স্বামী চায় না তার বিবির কষ্ট রাখতো কিন্তু অভাব অনটনের কারণে বালা খান কাপড় যদি পিন্ধাইতে পারেন না ও মা বইন হল ওই স্বামীর কুটা দিও না ওই স্বামীর কথায় কথায় তর্ক করিও না এখন সুন্দর শাড়ি পরিধান করার লাগিয়া ওই স্বামীর বেইজ্জত বেহুরমত করিও না অনেক স্বামী আছে সারাটা দিন মাথার মধ্যে গামছা বান্ধি মানুষের বাড়িতে কাজ কাম করেন কিতার লাগিয়া শুধুমাত্র বিবি বাচ্চার মুখের মধ্যে হাসি ফুটাইবার লাগিয়া ও আমার ভাই নকল আপনারাও ওই মহিলা আপনারে আপনারা সাথে করিয়া ঘরের মধ্যে আনিয়া এখান মনে করিও না আমার বিবিয়ে আমার তো এখতারাম করতো আমার বিবিয়ে তো আমার কথা শুনিয়া যাইতো শুনে নাও এখান মনে করিয়া ওই মেয়েটারে কষ্ট দিও না ওই মেয়েটা আপনার শুধুমাত্র কালিমার বন্ধনে আপনার লগে আপনার বাড়ির মধ্যে আইছে ওই মেয়েটারে আপনি মনে করিও না ওই মেয়েটাই আমার সব কথা শুনিয়া যাইতো বান্দি বানাইয়া ওই মেয়েটারে বাড়ির মধ্যে রাখিও না কারণ ওই মেয়েটা তার মা বাপ সারারে চড়িয়া আইছে ওই মেয়েটায় বিয়ার দিন বাড়ির থেকে বার হইয়া আইছে যেই সময় বাড়ির থেকে বার করিয়া দিছেন ওই মেয়েটায় যারে যারে কান্দে কিন্তু মেয়েটায় কয় না আমি ঘুরিয়া বাড়ির যাইতাম গিয়া বাবায় কান্দ তবুও বাবা কইন না আমি আমার মেয়েরে ঘুরাইয়া নিতাম গিয়া ওইভাবে কান্দি কান্দি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছিছে বাড়ির আত্মীয় স্বজন জনম দুঃখিনী মার বাপ আত্মীয় স্বজন কলিজার টুকরা ভাই বোন সারারে ছাড়িয়া ওই মেয়েটা শুধুমাত্র কালিমার বন্ধনে আল্লাহর হুকুম মানতে গিয়া
আল্লাহর হুকুম মানতে গিয়া ওই মেয়েটা আপনার ঘরের মধ্যে আইছে। আপনার ঘর আইয়া যে মেয়েটা বাড়ির মধ্যে কোনো সময় তাই উন্দা লগিয়া রান্দারান্দি করতো না, ওই মেয়েটা আপনার বাড়ির মধ্যে আইয়া হাতে আর চালিয়ে লাগাইল থাকে। যে মেয়েটা বাড়ির মধ্যে থাকতে সকালবেলা দেরিতে উঠিয়া নাস্তা করতো, কিন্তু আপনার বাড়ির মধ্যে আইয়া সারা আগে উঠিয়া সবর লাগে খানি বানাইয়া দেয়। যে মেয়েটা তাই বাড়ির মধ্যে থাকতে সময় উন্দালোর দাঁড়িয়ে দিয়ে গেছে না, উন্দালোর রান্দা বান্দা করছে না, ওই মেয়েটা তোমার বাড়ির মধ্যে ইয়াতে আর চালিয়ে লাগাইল থাকে। ওইভাবে মেয়েটায় কষ্ট করে কিতার লাগিয়া শুধুমাত্র ওই বাড়ির আজনবী নতুন মানুষ সকলের মন রে জয় করার লাগিয়া, ওই বাড়ির মানুষ সকলের মায়া মহব্বত পাইবার লাগিয়া সারাটা দিন উন্দালোর দাঁড়ে দাঁড়ে থাকে, সারাটা দিন উন্দালো গিয়া খামখাল করার মধ্যে থাকে, আতো চালিয়ে লাগাইল থাকে। ওই মেয়েটায় রাত যেই সময় ঘুমার সময় যায়, ওই মেয়েটায় সারার খেয়াল রাখিয়া সারার খালি খাবাইয়া তুইয়া তাই খাইয়া আগে বিছনার মধ্যে ঘুমায়। ওইভাবে মেয়েটায় কষ্ট করে শুধুমাত্র ওই বাড়ির নতুন মানুষ সকলের মন রে জয় করার লাগিয়া। এর বাদেও যদি স্বামী ওই বিবির পাইয়া যদি বিবির উপরে অত্যাচার নির্যাতন করিয়া যাও, ওই মেয়েটার উপরে অত্যাচার নির্যাতন করিয়া যাও, যৌতুকর লাগিয়া টাকা পয়সার লাগিয়া ওই শ্বশুর বাড়ির বাইক গাড়ি বাড়ি ওই সমস্ত জিনিস সকলের লাগিয়া মেয়েটার উপরে যদি অত্যাচার নির্যাতন করিয়া যাও, ওই মেয়েটায় যদি গভীর রজনীতে একলা থাকার মধ্যে বইয়া আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি ছাড়ি হাত বাড়াইয়া কান্দের হয়, দয়ার মালিক আজ আমার গরিব বাবার ঘরে জন্ম দেওয়ার কারণে আজ মানুষের অত্যাচার নির্যাতন বরদাস্ত করিয়া যাইয়া। ও যুবক বাইরে শুনে নাও, ওই মেয়েটাই যদি আল্লাহর কাছে শেখায়ত করিলায় চকুর পানি ছাড়িয়া তোমার দুনিয়ার জিন্দগি বরবাদ হয়ে যাইব, কারণ না হোক ওই মেয়েটার উপরে অত্যাচার নির্যাতন করিয়া গেছ। ও মুসলমান জাতিরা, তাহলে শুরুর মধ্যে আমি আপনার সামনে বসলাম 4টা গুণওয়ালা মানুষ ছাড়াইয়া বাকি সারা ক্ষতিগ্রস্তর মধ্যে 1 নম্বরে যারা আল্লাহর উপরে ঈমান আনবা, 2 নম্বরে নেক আমল করবা, 3 নম্বরে হকর দাওয়াত দিবা, আর 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সবর ধৈর্য ধারণ করবা। হকর দাওয়াত দিতে হকানি তাবলীগি বয়ানতে দিনের দাওয়াত লইয়া যাই সময় বার হইয়া যায়, অনেক মানুষে অনেক কিচ্ছু কইয়া বাড়ির তাকিয়া ঘুরাইয়া দিলাই। দিনের দাওয়াত লইয়া আমার ভাইয়ের বাড়ির মধ্যে বড় কষ্ট করে গিয়ে পৌঁছিলাম, ওই বাড়িটায় তুচ্ছ বাচ্চ ব্যবহার করিয়া বাড়ির তাকি ঘুরাইয়া দের, কিন্তু আল্লাহ জানাই দিচ্ছেন দাও হকর দাওয়াত দিতে থাকো, তারপরে কষ্ট হইব তুমি তেন ধৈর্য ধারণ করো। ওয়াতাওয়াসাউ বিস সবর ধৈর্য ধারণ করো, তুমি তেন সবর রাখিয়া যাও। ওই ধৈর্য ধারণ যদি করিয়া যাইতে পারি এই দুনিয়ার জিন্দেগি কামিয়াব হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমার দুস্থ কালার বুজুর্গ কাল মাটিতে বুঝা যায়নি, তারা বুঝবেই না মনে হয় রসরা কথা আপনারা। তো আমার দুস্থ কালার বুজুর্গ কাল বেশ সময় নষ্ট করতাম না, যেহেতু রাত অনেক কষ্ট কথা আপনারা মাগরিবের বাদ থেকে লম্বা সময় বুয়াত আসুন, এখন প্রায় 9টা বাজি যার, আর যদি আপনারা সময় নষ্ট করি বুড়া লাগবো আপনারা, কারণে বেশি সময় নষ্ট করতাম না। আমি শুরুর মধ্যে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, তো এই আয়াতে কারিমার দিকে যাইতে পারছি না, আমি ওদারও রয়ে গেছি। আমার দুস্থ কালার বুজুর্গ কাল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে জিন্দগি যে সময় দিয়ে আপনারা আমার ফাটাইছেন, সময় যখন পুরা হয়ে যাইব এই দুনিয়ার জমিন আপনি আমি ছাড়িয়ে দেওয়া লাগবো। এই দুনিয়ায় তোমার গাড়ি, আমার বাড়ি, আমার বিবি, আমার বাচ্চা, আমার আত্মীয় স্বজন সারার আয়েশ সারার মহাব্বতের মধ্যে পড়িয়া যদি আমরা আখিরাতে ফাউরি লাই, আল্লাহর কথারে ফাউরি লাই, আল্লাহর যদি স্মরণ করি না, তাহলে আল্লাহর সামনে যেদিন যাইমু দুনিয়া ছাড়া লাগবো, আল্লাহর সামনে যেদিন যাইমু ওই দিন আল্লাহর সামনে যে কিতা জবাব দিব রে বাবাই। আজ বান্দায় দুনিয়ার মহাব্বতরে হাসিল করার লাগিয়া, দুনিয়ার ভালোবাসারে হাসিল করার লাগিয়া, দুনিয়ার জনপ্রিয়তা হাসিল করার লাগিয়া আল্লাহর হুকুম আহকামাতরে ছাড়িয়ে যার আর দুনিয়ার জিন্দেগির তরজিহ দিয়া যায়। আর দে বাবাই দুনিয়াবি জিন্দেগি দেখান, ওই জিন্দেগিরে আমরা তরজিহ দিলে আর গুরুত্ব দিলে আর কিলা গুরুত্ব দিয়া সাহাবায়ে কেরামগুলোর জিন্দেগি ভাই যদি চাই তাহলে অটোমেটিক আমরা বুঝতে পারবো। সাহাবায়ে কেরাম হলে কোন সময় খাজ খামর মধ্যে লিপ্ত থাকতা, খাজ খামর মধ্যে মশগুল থাকতা, আতর মধ্যে অস্ত্র থাকতো, কুদাল কুড়াল, ওইভাবে আমরা যেটা কুদাল কুড়াল দিয়ে খাজ খাম করি ওলাখান আতর মধ্যে অস্ত্র থাকতো। তো অস্ত্র নিয়ে যে সময় খাজ খামর মধ্যে থাকতা, ওই অস্ত্রটা মাথার উপরে যে সময় উঠাইতা সেদ মারবার লাগিয়া খাটিবার লাগিয়া আপনারা কিটা বেরাসরা লাগাইতো খালি রাসরা কথা। তো সাহাবায়ে কেরাম বলে যে সময় খাজ খামর লাগিয়া লিপ্ত হইতা
অস্ত্রটা যে সময় মাথার উপরে উঠাইতা সেদ মারবার লাগিয়া মাথার উপরে উঠানির পরে যদি মুয়াজ্জিনে মসজিদে আযান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সব তাকিয়া বড়, আল্লাহ সব তাকিয়া বড়, সাহাবায়ে কেরাম বলে ওই অস্ত্রের পিছন দিক থেকে সামনে দিয়ে আনতা না, দুনিয়ার জিন্দেগির গুরুত্ব দেওয়া হয়ে যাইব, পিছন দিক থেকে পিছনে দিয়ে ছাড়িয়া আর সামনে দিয়ে হাঁটি হাঁটি মসজিদের মধ্যে যাইতা গিয়া ও আল্লাহর বান্দা সাহাবায়ে কেরাম বলে জিন্দেগি কিলা আসলো, আজ আপনার আমার জিন্দেগি কিলা হইল। মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দিতরা, অনেক যুবক সন্তান আছে খানোর মধ্যে হেডফোন লাগাইয়া মসজিদের সামনে দিয়ে হাঁটিয়া যায়, মুয়াজ্জিনে মাগরিবের আযান দিছে, ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াইতরা, অত সুন্দর করে কিরাত পড়াইতরা, কিন্তু আল্লাহর বান্দা অনেক যুবক ভাই নকল আছে মসজিদের সামনে দিয়ে পুরা সাউন্ড দিয়ে মোবাইল বাজাই বাজাই যায় গিয়া। ও যুবক ভাই রে, এই দুনিয়া এখান চিরস্থায়ী নাই। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আদ দুনিয়া ও মাজরাআতুল আখিরা, এই দুনিয়া এখান আখিরাতের ক্ষেত্র জায়গা, আখিরাতের মধ্যে আয়েশ ও আরামে থাকতাম, ও সামান অনাইন জুগাইতাম। আর আজ যে দুনিয়ার জমিনে বান্দায় নাফরমানি করে, মুয়াজ্জিনের আযান শুনিয়া মসজিদের মধ্যে নামাজ হয় না, ইমাম সাহেব মুয়াজ্জিনে আযান দেয়, ইমাম সাহেব নামাজ পড়ায়, আর একজন তিনজন মিলিয়া জামাত কায়েম হয়ে যায়, অথচ এলাকার মধ্যে 150 200 300 মানুষ এলাকার মধ্যে আছেন, মসজিদের মধ্যে নামাজ হইতাম পারি না রে বাবা। কোন জিনিসে আপনারা আমারে ধোঁকা দিয়ে রাখলো, আল্লাহর রাস্তার তাকিয়া কোন জিনিসে ধোঁকা দিয়ে আপনারা আমারে ঘুরাইয়া রাখলো। আজ যে দুনিয়া, ওই দুনিয়ার জিন্দেগি বেশ খাইতাম, বেশি কামাইতাম, বেশি গাড়ির মালিক হইতাম, বেশি বিল্ডিং এর মালিক হইতাম, ওইভাবে মোকাবিলার মধ্যে পড়ে গেছি। আমার ভাই 5 খান গাড়ি দিল, আমি কিলা খান 6 খান লইতাম, ওইভাবে মোকাবিলা করিয়া যাই। আর আল্লাহ জানাই দিতরা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কসরত আমি বেশ খাইতাম করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা কবর পর্যন্ত গিয়া পৌঁছে যাইব। আমার দুস্থ হলার বুজুর্গ হল কবরের মধ্যে আপনার আমার যাওয়া লাগবে রে বাবাই। যদি দুনিয়ার জিন্দেগির তরজিহ দেই, দুনিয়ার জিন্দেগির গুরুত্ব দেই, দুনিয়াবি জিন্দেগি ওখান আমারও জিন্দেগি, আমি মনে করিলাই যদি আমি আমার জিন্দেগির কামিয়াব করতাম, আমি টাকা পয়সার মালিক বনতাম, টাকা পয়সা দিয়ে আমার জিন্দেগির কামিয়াব করতাম, আল্লাহর হুকুম আহকামাতরে যদি পিছনে ভালাইয়া রাখি রে ভাই, তাহলে দুনিয়ার জিন্দেগির গুরুত্ব দেওয়া হইব। আর আল্লাহ জানাই দিতরা ফাআম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ জানাই দিতরা যারা দুনিয়ার জমিনের মধ্যে সরকশি করবা, নাফরমানি করবা, নামাজ ছাড়িবা, রোজা ছাড়িবা, দুনিয়ার জমিনে সুদ খাইবা, ঘুষ খাইবা, নাফরমানি করবা, ফাআম্মা মান তাগা যারা সরকশি করিয়া যাইবা, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর এই দুনিয়ার জিন্দেগির যারা গুরুত্ব দিবা, যারা দুনিয়ার জিন্দেগির গুরুত্ব দিয়া যাইবা, এর ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখুন। নাউযু বিল্লাহ। ও আল্লাহর বান্দা, এই আপনার আমারে কোন জিনিসে ধোঁকা দিয়ে রাখলো? এই দুনিয়ার জমিন তো একদিন ছাড়া লাগবো। বান্দায় যদি গুনার বোঝা লইয়া দুনিয়ার জমিন তাকিয়া মারা যায়, ও যুবক ভাইরে, কোন সাহসে ফজরের সময় ঘুমের ঘরের মধ্যে থাকি মুয়াজ্জিনের আযান শুনিয়া মসজিদের সামনে দিয়ে মোবাইল বাজাইয়া যায়, যদি খোদা না খাস্তা ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাপট মারি দেন, এই রঙিন পৃথিবী আপনার আমার ছাড়িয়ে দেওয়া লাগবো। ওই সময় খানো যে সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাপট মারবা, লগে লগে দুনিয়ার জমিন ছাড়িয়ে দেওয়া লাগবো। আর যদি বান্দায় গুনার বোঝা লইয়া দুনিয়ার জমিন তাকিয়া যায়, গুনার বোঝা লইয়া দুনিয়ার জমিন তাকি মারা যায়, ওই সময় মাটির ঘর কবর, ওই মাটির ঘর কবর ইখান আপনি আমি তো মনে করি মাটির মধ্যে গাত করিয়া রাখা না রে বাইরা, ওই মাটির ঘর কবর ইখান আপনার আমার বালা আমলের কারণে, নেক আমলের কারণে এখান জান্নাতুর বাগান বনি যাইব, সুবহানাল্লাহ। আর বদ আমলের কারণে ওই মাটির ঘর কবর এখান জাহান্নামের গাড়া বনি যাইব। যেই সময় গুনাহগার বান্দায় গুনার বোঝা লইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইব, অর্থাৎ মারা যাইব, ওই সময় মাটির ঘর কবরে আওয়াজ দিব আর কইব, আয় আয়, দুনিয়ার জমিন তোরে আমি খুব বেশি খারাপ মনে করতাম, দুনিয়ার জমিনে তোরে আমি খুব বেশি নিকৃষ্টতম মনে করতাম, আজকে তুই মারা গেছ, আমি মাটির ঘর কবরের মধ্যে আয়। ওই গুনাহগার বান্দারে যেই সময় কবরের মধ্যে নিয়ে রাখা হইব, ওই সময় এখানে কবরের 2 সাইডের মাটি এমন
জুড়ে যেতে মারবো, আল্লাহর বান্দা এক সাইডের হাড্ডি ভাঙ্গি আর এক সাইডের হাড্ডি ভাই হামাইব, কবরের দো সাইডের মাটি এমন জুড়ে চাপ মারবো, এক সাইডের হাড্ডি ভাঙ্গি আর এক সাইডের হাড্ডি ভাই দিয়ে হামাইব। ওই কবরের মধ্যে 70টা কি 99টা বিষাক্ত সাপ দেওয়া হইব। ওই সাপ গুলায় কামড়াইতে থাকবা, কারণ দুনিয়ার জিন্দেগির বান্দায় তোর জেব দিয়া গেছে। আল্লাহ জানাই দিয়েছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সরকশি করবা, নাফরমানি করবা, দুনিয়ার জিন্দেগি আপন বানাইবা, দুনিয়ার জিন্দেগির গুরুত্ব দিবা, তোর জেব দিবা, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এর ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছেন। নাউযু বিল্লাহ। কেমন জাহান্নাম? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জাহান্নামের বর্ণনা দিয়া দিয়েছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ওই জাহান্নাম এখানে এমন একটা ঘাট, ওই জাহান্নাম এখানে নিরিবিলি জায়গা। ও আমার বাপ ভাইয়ের মা বইন সকল শুনিয়ে রাখো, ওই জাহান্নাম আল্লাহ জাহান্নামের বর্ণনা দিয়া দিতরা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ওই জাহান্নাম এখানে এমন একটা ঘাট, এমন এক নিরিবিলি জায়গা। ওই জাহান্নামে গুনাহগার বান্দা হলর লাগে ইন্তজার করে, ওই জাহান্নাম খারে ফালানি হইব। লিত্তাগিনা মাআবা। যারা সরকশি করবা, নাফরমানি করবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, আল্লাহর হুকুম নামাজ ছাড়বা, ওইভাবে সরকশি করনেওয়ালারে জাহান্নামের মধ্যে ফালানি হইব। ওই জাহান্নাম কতদিন থাকা লাগবো? লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরিয়া জ্বলা লাগবো, ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরিয়া বান্দা জ্বলা লাগবো। যদি বান্দায় গুনার বোঝা লইয়া দুনিয়ার জমিন তাকিয়া যায়, ওই গুনাহগার বান্দারে কবরের মধ্যে আল্লাহ, ওই গুনাহগার বান্দারে জাহান্নামের মধ্যে আল্লাহ ডালিয়া রাখবা। লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরিয়া জ্বলা লাগবো। দুনিয়ার আগুন আতর আঙ্গুলির মধ্যে লাগলে আতর আঙ্গুল জ্বালায়, পাওয়ার আঙ্গুলির মধ্যে লাগলে পাওয়ার আঙ্গুল জ্বালায়, কিন্তু জাহান্নামের আগুন কেমন আগুন রে বাবাই? কিতাবের মধ্যে লেখিতরা, ওই জাহান্নামের আগুন যদি শরীরের একটা অঙ্গের মধ্যে লাগে, কলিঞ্জা পর্যন্ত জ্বালাইয়া সারগার করে লইব। ও বান্দা, কোন সাহসে নামাজ ছাড়িয়া যাও, আল্লাহর হুকুম রে তরক করিয়া যাও, আল্লাহর হুকুম রে ছাড়িয়া যাও? কোন সাহসে? ওই জাহান্নামের মধ্যে যদি আল্লাহ ফয়সালা করিলেন, ওই জাহান্নামী বান্দারে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবা। কেমন আগুন? শরীরের একটা অঙ্গের মধ্যে যদি লাগে, কলিঞ্জা পর্যন্ত জ্বালাইয়া সারখার করে লইব। শুধু তা না, ওই জাহান্নামের মধ্যে 70 থেকে 99টা বিষাক্ত সাপ দেওয়া হইব। রাস্তা দিয়ে হাঁটিয়া যাওয়ার সময় ছোট একটা সাপের বাচ্চা দেখলে বড় ডর লাগে, কিন্তু জাহান্নামের মধ্যে বিষাক্ত সাপ দেওয়া হইব। কিতাবের মধ্যে লিখিতরা, ওই সাপগুলোর মধ্যে তাকিয়া একটা সাপে যদি দুনিয়ার জমিনও শ্বাস ফালায়, আপনি আমি মানুষ তো দূরের কথা, একটা ঘাস রইতো নাই, জ্বলিয়া সারখার হয়ে যাইব। ওই জাহান্নামের সাপগুলোর মধ্যে তাকিয়া একটা সাপে যদি দুনিয়ার কোন সাগর তাকিয়া পানি খাইলায়, পৃথিবীর আনাচে কানাচে যত পানি আছে, যত সাগর আছে, সব পানি বিষাক্ত হয়ে যাইব। ওই মতো একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, 70 থেকে 99টা সাপ একজন জাহান্নামী বান্দার কবরের মধ্যে দেওয়া হইব। এদিকে আগুনে জ্বালাইতে থাকবো। ও বান্দা, ওই সময় গুনাহগার বান্দায় বরদাস্ত করতে না পারিয়া আল্লাহর কাছে কান্দি পারবো, দয়ার মালিক, আল্লাহ জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারি আর না, জাহান্নামের সাপগুলোর কামড় দে বরদাস্ত করতে পারি আর না, কিড়া মাকুড়ার যন্ত্রণা আল্লাহ বরদাস্ত করতে পারি আর না। নামাজ ছাড়নে वाला বান্দা, সুদ খানে वाला বান্দা, ঘুষ খানে वाला বান্দা, নাফরমান বান্দা, ওই দিন যেই সময় আল্লাহ জাহান্নামে ফালাই দিবা, ওই সময় বান্দায় বরদাস্ত করতে না পারিয়া দারে দারে কান্দিবার কইব, দয়ার মালিক, আল্লাহ আগুন বরদাস্ত করতে পারি আর না, আল্লাহ জাহান্নামের শাস্তিরে বরদাস্ত করতে পারি আর না। ও আল্লাহ, আমারে পানি দেও, আমারে পানি দেও, আমারে পানি দেও। ওই দিন বান্দায় পরিশান হই আল্লাহর কাছে পানি খুঁজাইব। ও যুবক ভাই, ও আমার বাপ ভাই আর মা বই না হল,
যেই সময় খাস খাবার মধ্যে আপনি আমি লাগিয়া থাকি, দিলের মধ্যে সামান্য কষ্ট, সামান্য হেরান হইলে, সামান্য যদি পরিশান হয়ে যায়, দৌড় দিয়া ঘরের মধ্যে গিয়া ফ্রিজ টান দিয়া ঠান্ডা পানি বার করিয়া, আর নাইলে সোয়ার পানি বার করিয়া আপনি আমি খাইয়া নিজের কলিঞ্জারে শান্তি করিয়া যাই। কিন্তু জাহান্নামের আগুনে জ্বালাইতে থাকবো, কিড়া মাকুড়ে কামড়াইতে থাকবা, সাপ বিচ্ছে কামড়াইতে থাকবা। ওই সময় বান্দায় বরদাস্ত করতে না পারিয়া কান্দিব, দয়ার মাঝে আল্লাহ আমারে পানি দেও, আমারে পানি দেও, আমারে পানি দেও। অসহায় অবস্থার মধ্যে পড়িয়া, কোনো সাহারা নাই, অসহায় অবস্থার মধ্যে পড়িয়া বান্দায় হাউ মাউ করে কান্দিব, আল্লাহ আমারে পানি দেও, আমারে পানি দেও, আমারে পানি দেও। আল্লাহ জানাই দিতরা লা ইয়ামুতু ফি, আল্লাহ জানাই দিতরা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ ঘোষণা কতরা, না না ওই জায়গার মধ্যে ঠান্ডা কোনো বস্তু নাই। বান্দায় খাদি খান দিব ঠান্ডা পানি খাইবার লাগিয়া। আল্লাহ জানাই দিতরা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা কোনো বস্তু নাই, ঠান্ডা পানির মজাও নাই। ওই জাহান্নামের মধ্যে শরাবও নাই, ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা কোনো বস্তু নাই। আল্লাহ না কতরা, কিন্তু এইদিকে বান্দায় কুজের, আল্লাহ আমি বরদাস্ত করতে পারি আর না, আমারে পানি দেও, আমারে পানি দেও। ওই সময় এখানে আল্লাহ জাহান্নামের ফেরেশতা হকলরে, আযাবের ফেরেশতা হকলরে অর্ডার দিবার, কইবা যাও যাও আমার গুনাহগার বান্দায় পানি খাইবার লাগিয়া কুজার, আমার গুনাহগার বান্দায় আযাব রে বরদাস্ত করতে না পারিয়া আমি আল্লাহর কাছে খান্দের আর করতারে আমি পানি দিতাম। ও ফেরেশতা হকল যাও যাও আমার গুনাহগার বান্দার মুখের মধ্যে নিয়ে পানি দেও। কেমন পানি? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, গরম পানি আর গান্দা ফুজ নিয়ে জাহান্নামী বান্দার মুখের মধ্যে দেওয়া হইব, গুনাহগার বান্দার মুখের মধ্যে দেওয়া হইব। নামাজ ছাড়নেওয়ালা বান্দা, রোজা ছাড়নেওয়ালা, আল্লাহর হুকুম আহকামাত রে তরক করনেওয়ালা, সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা, নাফরমানি করনেওয়ালা বান্দা অসহায় অবস্থাত ওই জাহান্নামের মধ্যে পড়িয়া থাকবো। আল্লাহ জানাই দিবা, ও ফেরেশতা সকল যাও আমার বান্দারে নিয়ে তুমি যাই আমার বান্দার মুখের মধ্যে পানি দেও। কোন পানি? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, গরম পানি। দুনিয়ার পানি সামান্য গরম হয়ে গেলে খাওয়া যায় না, কিন্তু ওই জাহান্নামের গরম পানি কেমন গরম পানি হইব। আর গান্দা ফুজ জাহান্নামী বান্দার মুখের মধ্যে নিয়ে যেই সময় দেওয়া হইব, ওই গরম পানি আর গান্দা ফুজ যেই সময় জাহান্নামী বান্দার মুখের মধ্যে দেওয়া হইব, মুখের মধ্যে দেওয়ার লগে লগে পেটের নাড়ি বড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাইব। ওই সময় বান্দা অসহায় আল্লাহর কাছে কান্দিব, ও দয়ার মালিক আল্লাহ আমার মৃত্যু দেও, আমার মৃত্যু দেও, আমার মৃত্যু দেও। আল্লাহ জানাই দিতে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই জায়গার মধ্যে মৃত্যু নাই, ওই জায়গার মধ্যে বাঁচাও নাই, ওই জায়গার মধ্যে মৃত্যু নাই, ওই জায়গার মধ্যে বাঁচাও নাই। ওইভাবে আযাবের মোকাবিলার মধ্যে আল্লাহ ফলাইয়া রাখবা। আর যারা নেক আমল করিয়া যাইবা, আল্লাহর হুকুম আহকামাত রে মানিয়া যাইবা, দুনিয়ার জমিনে তাকিয়া আল্লাহর রাজি খুশি করিয়া যাইবা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যেই সমস্ত মানুষ সকলে আল্লাহর সামনে যাওয়া লাগবো, ওই ডর আর ভয় যারা দিলের মধ্যে থাকবো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নফসের চাহিদা মতো যারা চলতা নাই, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা আল্লাহ জান্নাতে বানিয়ে রাখুন। সুবহানাল্লাহ। নেক বান্দা যেই সময় দুনিয়ার জমিন থেকে মারা যাইবা, আল্লাহর রাজি খুশি করিয়া বান্দা যেই সময় দুনিয়ার জমিন থেকে মারা যাইব, ওই সময় ওই মাটির কবরে আওয়াজ দিব আর কইব, আও দুনিয়ার জমিনে তোমারে আমি খুব বেশি ভালো মানুষ মনে করি, কারণ তুমি আল্লাহর হুকুম নামাজ রে আদায় করিয়া আইছো। ওই নেক বান্দারে কবরে ইস্তেকবাল জানাইব, ওয়েলকাম জানাইব আর কইব, আও
যাও। দুনিয়ার জমিনে তোমারে আমি খুব বেশি ভালো মানুষ মনে করতাম, আজকে তুমি মারা গেছো, আমি মাটির ঘর কবরের মধ্যে আও। ওই নেক বান্দারে যেই সময় কবরের মধ্যে নিয়ে রাখা হইব, ওই সময় কবর থাকিলে জান্নাত পর্যন্ত একটা ছিদ্র করে দেওয়া হইব। ওই ছিদ্র বাইদি জান্নাতের খুশবু আইতে থাকবো। সুবহানাল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল, ওই মাটির ঘর কবর যদি আয়েশ আরাম শান্তিতে থাকতাম চাই, আল্লাহ সূত্র যখন জিন্দেগি আপনারা আবার দিছেন, ও জিন্দেগি ওখান আপনি আমি কামিয়াব বানানি লাগবো, আল্লাহর হুকুম আহকামাত রে আপনি আমি মানা লাগবো। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আপনার আমারে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন, আর আপনার আমারে আল্লাহ এমন নবীর উম্মত বানাইয়া পাঠাইছেন রে ভাই, যেই নবীর উপরে আল্লাহ কোরআনে কারীম রে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ কইতে বড় দুর্বল হই আমরা, বুঝলেন? সুবহানাল্লাহ। বুঝলেন কি আপনারা গুরা লাগি গেছে, অন্য বুঝা গেছে খুব ভালো। তোমার দুস্থ হলার বুজুর্গ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার নবী বানাইলা, আমরা রে আখিরি জামানার নবীর উম্মত বানাইলা। অন্য নবী হলে আল্লাহর কাছে খুঁজি দাও, আল্লাহ আমারে আখিরি জামানার নবীর উম্মত বানাও, আখিরি জামানার নবীর উম্মত বানাও। আমরা কোনোদিন খুঁজিছিলাম না আল্লাহর কাছে, বুঝলেন? যখন আমার ওয়াজের একটা নিয়ম আছে, যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধ্যান দেন না, তাহলে কইবা এই হুজুরে এই হালটা নিয়ে গেছেন কি কিছু হইছেন না। কিন্তু আমি এখানে শুরু থেকে আমি আপনার মজুর ব্যবহারে মাতিয়ার একটা উদ্দেশ্য নিয়ে মাতিয়ার, যাতে আপনারা একটা কিছু না কিছু হাসিল করতে পারেন। আর আপনারা যদি এবার হামখেয়ালির মধ্যে থাকেন, তাহলে কিছু পাইতে না, বাজে দোষিবা এখানে এই লাইয়া তুমি টানিয়া গেছেন গিয়ে। আমিও নয়া মানুষ, আপনারা এই সাইকেল লাগিয়ে নয়া মানুষ আইসি, আর বেশ সময় নষ্ট করতে না, পুরো সময় আপনারা ইন্তজার করেন, আমি সামান্য মাতিয়া শেষ করে দিই। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমরা কোনোদিন আল্লাহর কাছে খুঁজিছিলাম ও আল্লাহ আমার আখির জামানার নবীর উম্মত বানাও, খুঁজলাম কোনোদিন? খুঁজিছি না। এর বাদেও আপনার আমার ভাগ্য আল্লাহ অত ভালো বানাইলা, আপনার আমার আখির জামানার নবীর উম্মত বানাইলা, যে নবীর উপরে আল্লাহ কোরআনে কারীম নাজিল করিয়া দিলা। ও আল্লাহর বান্দা, আজ আপনি আমি ওই নবীর উম্মত হইয়া আপনি আমি স্বীকৃতি দেই আমি আখিরি জামানার নবীর উম্মত, আপনি আমি স্বীকৃতি দেই আমার নবী হইয়া থাকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবীদের আদর্শরে আপনি আমি আপনাইতে পারি আর না, নবীদের আখলাক চরিত্রে আপনি আমি আপনাইতে পারি আর না। ও মুসলমান জাতিরা, নবীদের আখলাক কিলা আসলো, সাহাবায়ে কেরামের আখলাক চরিত্র কিলা খান আসলো, আজ আপনার আমার আখলাক চরিত্র কিলা বন্ধ রে বাবাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের মধ্যে আল্লাহ জানাই দিতে, আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে। দেখুন, আদর্শ প্রত্যেক মানুষের কাছে আছে, ক্রিকেটার ভাইয়ের কাছে আদর্শ আছে, হে নানান ডিজাইনে চুল কাটে অনেক ভাই, তার দেখা দেখি তার আদর্শরে ফলো করেন। তো প্রত্যেকের কাছে একটা আদর্শ আছে, কিন্তু নবীদের মধ্যে কেমন আদর্শ? উসওয়াতুন শব্দের ইয়া থাকলো গিয়া আদর্শ, কিন্তু উসওয়াতুন শব্দের লাগে আল্লাহ উসওয়াতুন হাসানাহ জানাইছেন। নবীদের মধ্যে উত্তম আদর্শ, ভালো আদর্শ, নবীদের মধ্যে আল্লাহ উত্তম আদর্শ রাখছেন। তাফসীরে মাযহারের মধ্যে মুফাসসিরিন কিরাম হলে লিখিতরা কাজী সানাউল্লাহ পানিপতি সাহেব তাফসীর মাযহারের মধ্যে লিখিতরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আয়াতে কারিমার দুইটা তরজমা লেখা, এক তরজমা হইল আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ আসলো, তাহলে কার লাগিয়ে আসলো? যারা ইসলাম রে মানছে না, যারা কোরআন রে মানছে না, যারা আল্লাহর হুকুম আহকামাত রে মানছে না, তার লাগে আদর্শ আসলো। যদি মানিলেই তো আদর্শ পাইলেই দনে। আর আরো একটা তরজমা খতরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীদের মধ্যে উত্তম আদর্শ আছে, নবীদের মধ্যে উত্তম আদর্শ আছে। তো এই আদর্শরে করকে পাইতো লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়াযাকারাল্লাহ কাসীরা। খারাপ হইবা আল্লাহ জানাই দিতা, যারা আল্লাহর সন্তুষ্টি চাইবা, আখিরাতের সন্তুষ্টি চাইবা, ওয়াযাকারাল্লাহ কাসীরা, বেশি বেশি করে আল্লাহরে স্মরণ করবা, বেশি বেশি করে আল্লাহরে ইয়াদ করবা। ওই সমস্ত মানুষ সকলে নবীদের আদর্শ পাইবা, নবীদের আদর্শে আদর্শিত হইতে পারবা, নবীদের আখলাকরে আপনাইতে পারবা। ও মুসলমান জাতিরা, আজ দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি চলাফেরা করিয়া আপনি আমি খারে ফলো করতাম, খার কথারে মানতাম, খার দিকে আপনি আমি চাইতাম। আল্লাহ কোরআন দিলা, আপনার আমার দুনিয়াবী জিন্দেগির যা কিছুর প্রয়োজন পড়ে সমস্ত জিনিস আল্লাহ কোরআনে কারীমের মধ্যে রাখছেন। এই কোরআনের মুতাবিক আপনি আমি চলতাম, এই কোরআনকে বুঝতাম না, যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআনে কারীমে নাযিল করিয়া আপনার আমার কাছে পৌঁছাইয়া দিলা। ও মুসলমান, এই যে কোরআন পাইয়া কোরআনের হুকুম আহকামাত যদি মানতে পারি না, আর নবীদের তরিকায় আপনি আমি আপনাইতে পারি না, আপনার আমার মতো হতভাগা মানুষ আর সে হইতে পারে না বাবাই। কারণ
আপনি আমি সামনে কোরআন ভাইয়ার উলামায়ে কেরাম হল ভাইয়ার উলামায়ে কেরাম হল একজন বাদে একজন আইয়া দ্বীন আর নসিহত হতরা আপনারা দূরেই থাকি আমরা শাহবাদুর শেখ হুজুর মাওলানা জাবির হোসেন সাহেব বড় উলামায়ে কেরাম আমি ছড়াইয়া বড় উলামায়ে কেরাম হল এই জায়গার মধ্যে আইছেন তারা আইয়া দ্বীন আর নসিহত করছেন আপনারা কষ্ট করে মেহনত মুজাহিদা করিয়া এই প্যান্ডেলে সাজাইছেন কিতার লাগিয়া ও তো কুছ না কুছ হাসিল করবার লাগে ওখানে লাগিয়া নেন আমার দুস্থ হলার বুজুর্গ হল আইজ যদি আমরা নবীজির মহব্বত আপনার আমার দিলের মধ্যে ডালতাম পারি না নবীজির মহব্বত আপনার আমার দিলের মধ্যে রাখতাম পারি না রে বাবাই তাহলে কিয়ামতের দিন কঠিন পরিশানির সময় আপনার আমার হালাত কিতা হইব কইতেন আপনার আমার সুপারিশ করকে করব মাটিটা বুঝা দারনি মাটিটা আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মধ্যে উত্তম আদর্শ রাখছেন ওই আদর্শের চতুর্দিকে ফেলাইয়া তুইয়া গেছেন আজ আপনি আমি ওই আদর্শের মানিয়ার নি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের মাঠে যেই সময় গেলা ইসলামের দাওয়াত লইয়া কালিমার দাওয়াত লইয়া আইজ আপনার আমার কাছে কোরআন আয়া পৌঁছিল কোরআনে কারীমের হুকুম আহকামাত আয়া পৌঁছিল আপনি আমি যদি কোরআনে কারীমের হুকুম আহকামাত রে মানি কোন মানুষই আপনার আমারে বাধা দিত না কিন্তু এমন সময় ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইসলামের দাওয়াত লইয়া ওই তায়েফের ময়দানে গেলা ইসলামের দাওয়াত লইয়া তায়েফের বড় বড় তিন সরদারের কাছে নবীজি গিয়ে পৌঁছিলা দিলের মধ্যে আশা আকাঙ্ক্ষা তামান্না লইয়া আহারে ওই তায়েফবাসীর মধ্যে তাকিয়া ওই তিন সরদার যদি ইসলাম রে কবুল করিলায় তাহলে ইসলাম ধর্ম আরো শক্তিশালী হয়ে যাইব ও আশা লইয়া নবীজি তায়েফের ময়দানের মধ্যে গেলা ওই তায়েফের ময়দান গিয়া তিন সরদারের মধ্যে তাকিয়া এক সরদার দে গিয়া কইলে বাইরে এক আল্লাহ খাওয়ানে ওয়ালা এক আল্লাহ বাঁচানে ওয়ালা আল্লাহর উপরে তুমি তানি ঈমান লইয়াও আল্লাহর উপরে তুমি ঈমান লইয়াও আর আমি মুহাম্মদ রে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছুন ও কথারে ইয়াকিন বিশ্বাস করিলাও ও কথা কইতে না কইতে ওই তায়েফের সরদারে উঠিয়া কইলে মুহাম্মদ শুনেছি আল্লাহ একজন নবী বানাইয়া পাঠাইছুন তোমারে ছাড়াই আর কোন মানুষ পাইলা না আল্লাহ নবী বানাইয়া পাঠাইবার নাউযু বিল্লাহ ওইভাবে একজন দুইজন করিয়া লম্বা ওয়াকিয়া তিন সরদারে নবীজিরে ঘুরাইয়া দিলাইলা তিন সরদারে ঘুরাইয়া দিয়া তারা ছোট ছোট মাসুম বাচ্চা নখলরে নবীজির পিছনে লাগাইয়া দিলা আর কইলা যাও যাও মুহাম্মাদের পিছনে গিয়া তোর মধ্যে তালিয়া মারো মুহাম্মাদের মাথার মধ্যে পাথর মারো কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম রে বাবাই যেই নবী রাস্তা দিয়ে আটিয়া দেওয়ার সময় মেঘর সাফায় সেবা দিত যেই নবী রাস্তা দিয়ে আটিয়া দেওয়ার সময় জঙ্গলের সাপ বিচ্ছাইয়া সালাম জানাইতা ওই নবী তায়েফের ময়দান দিনের দাওয়াত লইয়া যাওয়ার পরে ওই তায়েফবাসী কেমন ব্যবহার করলা তারা ছোট ছোট মাসুম বাচ্চাই নকলরে নবীজির পিছনে লাগাইয়া দিয়া কইলা যাও রে মুহাম্মাদের পিছনে গিয়া হাতের মধ্যে তালিয়া মারো মুহাম্মাদের মাথার মধ্যে গিয়া পাথর মারো মাসুম বাচ্চাই নকলে হাতের মধ্যে পাথর লইয়া নবীজির মাথা মুবারকের দিকে তারা ইচ্ছানি শুরু করলা নবীজির মাথা মুবারক ফাটিয়া মাথার রক্ত জমিনের মধ্যে পড়া আরম্ভ হইল একদম নবীজি ওই জায়গা তাকিয়া সামান্য জায়গা দূরে গিয়া জায়গার মধ্যে বইয়া আল্লাহর কাছে হাত বাড়াইয়া কান্দিলার কইলা ও দয়ার মালিক ربنا إني أشكو ضعف قوتي وقلة حيلتي وهواني على الناس يا أرحم الراحمين ওই দুআরে আল্লাহ কবুল মঞ্জুর করলা আল্লাহ একজন ফেরেশতা নির্দিষ্ট করিয়া দিলা ওই ফেরেশতারে আল্লাহ জানাইয়া দিলা যাও যাও আমার বন্ধুর মাথার রক্ত ওই তায়েফের জমিনের মধ্যে পড়ে ও ফেরেশতা যাও আমার বন্ধুর কাছে গিয়া কইও ওই তায়েফবাসী যে মামলা করছেন সব কিছু আমি আল্লাহ শুনছি ও ফেরেশতা যাও আমার বন্ধুর কাছে গিয়া কইও যেই সময় যে জিনিসের প্রয়োজন লাগে তোমার কইতা তুমি আদা করিয়া দিতাই ওই ফেরেশতা নবীজির কাছে আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমারে পাঠাইছেন যে সময় আপনার যে জিনিসের দরকার লাগে ইয়া রাসূলুল্লাহ আপনি অর্ডার করবা মুহূর্তের ভিতরে আমি আদায় করিয়া দিমু নবীজি কোনো মাত মাতুন না আবার ওই ফেরেশতা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বরদাশত করতে পারি না
ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার রক্ত জমিনের মধ্যে পড়ে, আপনার পার জুতা মুবারক চোট লাগি গেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা বার আপনি অর্ডার দেন, একটা বার আপনি আদেশ দেন, ওই তায়েফের দো পাহাড় দেখানো করিয়া সমস্ত মুশরিকিন সকলরে ধ্বংস করিলেইমু, সমস্ত মুশরিকিন সকলরে মারিলেইমু। ওই সময় নবীজি জানাই, না না, আমার আল্লাহ আমার রহমত হিসাবে পাঠাইছেন, আমার আল্লাহ গজব হিসাবে পাঠাইছেন না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জাহানের লাগি আল্লাহ রহমত হিসাবে নবীজিরে পাঠাইছেন। নবীজি ওই ফেরেশতারা কইরাও, ফেরেশতা যাও আল্লাহর কাছে গিয়া কইও, যদিও তায়েফবাসী ইসলামে কবুল করছে না, কিন্তু আল্লাহ তায়েফবাসীর কুলের মধ্যে এমন আওলাদ দখল দিতা যে তাই দুনিয়ার জমিনের মধ্যে ইয়া আল্লাহ আল্লাহ কইতা কও সুবহানাল্লাহ। আই আপনার আমারে রাসূল পরিমাণ যদি কষ্ট দিলায়, দুঃখ দিলায়, যত সময় বদলা লইমু না, জানার মধ্যে শান্তি পাই না। আপনার আমার যদি খাও কিছু খাইলায়, জব তক বদলা লইমু না, পেটর খানি আপনার আমার হজম হয় না। কিন্তু দু জাহানের বাদশা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার রক্ত জমিনের মধ্যে পড়ে, ওই সময় নবীজি বদদুআ দিছেন না। বদদুআ না দিয়া নবীজি ওই ফেরেশতারা কইরা, যাও আমার আল্লাহর কাছে গিয়া কইও, যদিও তায়েফবাসী ইসলামরে মানছে না, কিন্তু আল্লাহ তায়েফবাসীর কুলের মধ্যে এমন আওলাদ দখল দিতা যে তাই দুনিয়ার জমিনের মধ্যে ইয়া আল্লাহ আল্লাহ কইতা কও সুবহানাল্লাহ। নবীজির আদর্শ কেমন ছিল? আজ আপনার আমার আদর্শ কিলাখান হইল। আপনার আমার এত কষ্ট দিলে আপনি আমি তানাত যাই গিয়া কেস দিবার লাগিয়া, আপনার আমারে কেউ যদি গালি গালাজ করিলায়, তত সময় এখানে বদলা লইমু না, তারে টানা জেলর ভাত খাওয়াইমু না, জানার মধ্যে শান্তি পাই না। আবার আপনি আমি মিছিল দেই, আপনি আমি আখেরি জামানার নবীর উম্মত, কিন্তু নবীর আদর্শ কেমন ছিল আর আপনার আমার আদর্শ কেমন? ও আল্লাহর বান্দা, আপনি আমি হর অবস্থা হর হাতে বারে হর সময় নবীজির অনুসরণ করিয়া যাইতাম, আল্লাহর হুকুম আহকামাতরে পরিপূর্ণভাবে মানিয়া যাইতাম। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজির যেই সময় নবীজির বিরুদ্ধে, নবীজির উল্টা দিকে যেই সময় দুশমনি করা শুরু করতা, আল্লাহ কোরআনে কারীমের আয়াত দিয়া নবীজির শান্তি দিতা, কোরআনের একটা সূরা নাযিল করিয়া নবীজির শান্তি দিতা। ওইভাবে মুশরিকিন হলে যেই সময় নবীজির উপরে অপবাদ দিয়া যাইতা, বদনাম দিয়া যাইতা, আল্লাহ একটা সূরা নাযিল করিয়া দিয়া নবীজির দিলের মধ্যে শান্তি দিতা। ও আল্লাহর বান্দা, কেমন নবী আপনি আমি পাইলাম, যেই নবীর উপরে মুশরিকিন হলে কয়েকদিন নবীজির উপরে ওহী আওয়া বন্ধ হয়ে গেছিল। কয়েকদিন ওহী আওয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে আল্লাহ ওই সময় মুশরিকিন হলে নবীজির কাছে গিয়া কইতা, ও মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে ফাউরি দিছেন, তোমার আল্লাহ তোমারে ছাড়ি দিছেন, তোমার আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে গেছেন। ওইভাবে মুশরিকিন হলে নবীজির উপরে অপবাদ দিয়া যাইতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সূরা নাযিল করিয়া দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুশরিকিনগুলোর কথার জবাব দিয়া দিলা। সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিতা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনকুর আলোর কসম জানাইয়া কইতরা, ওয়াদ-দুহা দিনকুর আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতকুর অন্ধকারের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুশরিকিনগুলোর অপবাদের জবাব দিতরা, হে মুহাম্মদ, আমি আপনারে ফাউরিছি না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা, হে মুহাম্মদ, আপনার পরওয়ারদিগারে আপনারে ছাড়িছেন না, আপনার পরওয়ারদিগারে আপনারে ফাউরিছেন না। ওয়া মা ক্বালা, আপনার পরওয়ারদিগার আপনার উপরে নারাজ নাই। নবীদের উপরে আল্লাহ কিটার লাগি নারাজ হইতা? আল্লাহ আখিরি জামানার নবী বানাইলা, নবীদের উপরে আল্লাহ কোরআনে কারীম নাযিল করলা, আল্লাহ কিটার লাগি নারাজ হইতা? আল্লাহ কিটার লাগি নবীজিরে ছাড়ি দিতা? আল্লাহ কিটার লাগি নবীজির উপরে নারাজ হইতা? না না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ
জানাই দিতরা আপনার দুনিয়ার জিন্দেগি দুনিয়ার সময় তাকিয়া আখিরাতের জিন্দেগি আখিরাতের সময় আরো বেশি বালা মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই আয়াতে কারীমার মধ্যে জানাইয়া দিতরা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিন হে নবী আপনারে আল্লাহ যেগুলা নিয়ামত দুনিয়ার জমিনে দান করছেন এর তাকেও আরো বেশি বেশি নিয়ামত আখিরাতের জিন্দেগির মধ্যে দান করবা সুবহানাল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারজা আল্লাহ জানাই দিতরা হে বন্ধু হে নবী মুহাম্মদ দেরি নয় আন করিব আমি আপনার এমন কিছু দান করমু যেগুলা পাইয়া আপনি রাজি খুশি হয়ে যাইবা সুবহানাল্লাহ মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতে কারিমা যেই সময় নাজিল হইল নবী যে খান্দা আরম্ভ করে দিলা কান্দে কান্দে নবী যে কইতরা ও আল্লাহ ও দয়ার মালিক আমার এক উম্মত যত সময় পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবো অত সময় পর্যন্ত আমি নবী রাজি খুশি হইতাম না এদিকে আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে ফরমাইছেন আমি আপনার এমন কিছু দান করমু যেগুলা পাইয়া আপনি রাজি খুশি হই যাইবাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী যে কইতরা আমার একজন উম্মত জাহান্নামের মধ্যে থাকা অবস্থায় আমি নবী রাজি খুশি হইতাম না ও মুসলমান জাতিরা তারপরে নবী যে কোরআনে কারীমের মখসুস আয়াত পড়ে তিলাওয়াত করিয়া আল্লাহর কাছে কান্দিতরা আর কইতরা ও দয়ার মালিক আল্লাহুম্মা উম্মতি নবী যে উম্মতি হয়ে কান্দিছেন আপনার আমার লাগিয়া কান্দিছেন ও সময় আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিলার কইলা ফেরেশতা যাও আমার বন্ধু কিতার লাগিয়া কান্দইন কিন্তু আল্লাহ জানেন নবী যে কিতার লাগে কান্দিতরা তবু আল্লাহ ফেরেশতা পাঠাইছেন ওই ফেরেশতা কইলা ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনার চকুর পানি পড়ে কোন কারণে আপনি চকুর পানি ছাড়িলা ও সবাই নবী যে ফরমাইল ফেরেশতা আমি কান্দি আর আমার উম্মত সকলের গুনাহরে আমার আল্লাহ maaf করিয়া দিতা আমার উম্মত সকলের আমার আল্লাহ maaf করিয়া দিতা ওই ফেরেশতা আল্লাহর কাছে গিয়া বলেন ও দয়ার মালিক আপনার হাবিবে কান্দিতরা আপনার হাবিবে চকুর পানি ছাড়িতরা তার উম্মত সকলের আপনি maaf করিয়া দিতা আল্লাহ কইতেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা দেরি নয় আমি এমন কিছু দান করবো অর্থাৎ আপনার উম্মত সকলরে maaf করিয়া ফাতারদা আমি আল্লাহ আপনারে রাজি খুশি করিয়া দিব সুবহানাল্লাহ ওই সূরার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীর তিনটা ইনাম দান কতরা এক নম্বর ইনাম আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া এক নম্বর নিয়ামত আল্লাহ দান কতরা হে মুহাম্মদ হে বন্ধু আমি আপনার কিতা এতিম হালতের মধ্যে পাইছি জানি আমি আল্লাহ তো আপনার ঠিকানা দিয়া দিলাম ও মুসলমান জাতিরা কেমন নবীর উম্মত হইলাম যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করার আগে অর্থাৎ মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় নবীজির আব্বা জান বাজারের মধ্যে কিছু সংখ্যক খাজুর আনবার লাগিয়া গেলা ওই জায়গার মধ্যে আব্বা জান দুনিয়ার জমিন ছাড়ি থাকি বিদায় হয়ে গেলা নবীজি দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলা নবীজির বাবা নাই দুনিয়ার জমিনের মধ্যে বাবা ছাড়া দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলা একদিন দুই দিন তিন দিন জন্মের আগে বাবা হারাই লাইলা তারপরে একদিন দুই দিন এক বছর দুই বছর করিয়া যেই সময় 6 বছর নবীজির বয়স হইল ওই সময় নবীজির আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা নবীজি নবীজির মা নাই বাবা নাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া হে নবী মুহাম্মদ আমি কি আপনার এতিম পাইছি নানি নিশ্চয় আমি আপনার এতিম হালতের মধ্যে পাইছি ফাআওয়া আমি আল্লাহ তোমার ঠিকানা দিলাম কিভাবে ঠিকানা দিলা নবীজি এতিম নবীজির বাবা নাই আম্মা নাই
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির চাচা আবু তালিব, এই দুজনের দিলের মধ্যে এমন মহব্বত জ্বালিয়ে দিলা, সন্তানের সন্তান হল থেকে আরো বেশি নবীজির মহব্বত করিয়া গেল। সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ জানাই দিতরা, হে বন্ধু আপনারে তো আমি বেখবর অবস্থার মধ্যে পাইলাম, ফাহাদা আমি আল্লাহ রাহনুমাই দিলাম। অর্থাৎ নবীজির উপরে কোরআনে কারীম নাযিল হওয়ার আগে নবীজির শরীয়তের আহকাম ব্যাপারে বেখবর আসলা, শরীয়তের হুকুম আহকামাত সম্পর্কে বেখবর আসলা, আল্লাহ কোরআন নাযিল করিয়া রাহনুমাই করিয়া দিলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী আপনি বেখবর আসলাই, কোরআন দিয়ে আমি আপনার রাহনুমাই করিয়া দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর নিয়ামত, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ জানাই দিতরা, হে মুহাম্মদ আপনি তো নাদার অবস্থার মধ্যে ছিলা, আমি আল্লাহ আপনারে তো মালদার বানাই দিলাম। সুবহানাল্লাহ। কিলাখান মালদার বানাইলা? নবীজির আখলাক চরিত্র দেখিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে কিছু সংখ্যক পয়সা দিয়া, মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা কিছু সংখ্যক পয়সা দিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে পাঠাইয়া দিলা। ওই ব্যবসার মধ্যে এমন মুনাফা হইল, এমন ফায়দা হইল, ওই মুনাফার ফায়দা দেখিয়া এদিকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আখলাক চরিত্র দেখিয়া, ওই সময় যে সময় খাদিজাতুল কুবরার বয়স 40 বছর ছিল, নবীজির বয়স 25 বছর, নবীজির আখলাক চরিত্র দেখিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকাহের প্রস্তাব দিয়া দিলা। সুবহানাল্লাহ। নিকাহ হয়ে গেল। লম্বা ওয়াকিয়া। তারপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ধন দৌলত সম্পদ যা কিছু ছিল নবীজির কাছে কুরবান করিয়া দিলা, নবীজির কাছে সুপুর্দ করিয়া দিলা। শুধু তা নাই, সর্বদা নবীজির লগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাহায্য করিয়া যাইতা। যেই সময় কোরআনের হুকুম আহকামাত নাযিল হইতো, নবীজি একলা জায়গার মধ্যে বইয়া আল্লাহর কাছে কান্দিতে, ও দয়ার মালিক আমার চতুর্দিকে দুশ্মন দাঁড়াই গেছেন, আমি দিনের দাওয়াত লইয়া কার কাছে যাইতাম? ওই সময় এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া কইতা, ও প্রিয়তম স্বামী, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। 2 জন স্বামী বিদায় করার পরে 3 নম্বরে আপনার ঘরের মধ্যে এলাম। আমি জানি আপনার মা নাই, বাবা নাই, আপনি এতিম হালতের মধ্যে আছেন। গোটা আরবের কেউ যদি ইসলাম ধর্মরে কবুল করে না, মহিলা সকলের মধ্যে, বেটি মানুষ সকলের মধ্যে সর্বপ্রথম আমি খাদিজা ইসলাম গ্রহণ করিয়া নিলাম। সুবহানাল্লাহ। ওইভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বদা নবীজির লগে তাকিয়া গেছেন। আল্লাহ জানাই দিতরা, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী আপনি তো নাদার অবস্থা আসলে, আমি আল্লাহ আপনার মালদার বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তারপরে ওই সূরার মধ্যে আল্লাহ নবীজির 3টা আদেশ কতরা। 1 নম্বর আদেশ, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমরে ঝিড়কি দিও না, এতিমরে ঝিড়কি দিয়া ঘুরাইয়া দিও না, এতিমরে ঝিড়কি দিয়া ধমকি দিয়া ঘুরাইয়া দিও না। 2 নম্বরে আদেশ কতরা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ওই সাইল সওয়াল করনে वाला ভিখারি ফকির যখন দরজার সামনে আয়া দাঁড়াই যায়, ওই ফকিরকে কোনদিন গড়তা কি ঘুরাইয়া দিও না। ও আমার বাপ ভাই আর মা বই নকল শুনিয়া রাখো, ফকির যদি দরজার সামনে আয়া দাঁড়াই যায়, ওই ফকিরকে ধমকি দিয়া ধাক্কা দিয়া ঘুরাইয়া দিও না। যদি সম্ভব হয় সামান্য পয়সা দিয়া ওই বাইটারে রাজি খুশি করিয়া দিও, নতুবা মাথা আতাইয়া তারে বুঝাইয়া গড়তা কি বাহির করিয়া দিও। ধমকি দিয়া ঝিড়িঙ্কি দিয়া তারে ঘুরাইয়া দিও না। আল্লাহ জানাই দিতে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাইল রে ঝিড়কি দিয়া ঘুরাইয়া দিও না। আর 3 নম্বরে আদেশ পত্র, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী আপনারে আমি আপনার পরওয়ারদিগারে যা কিছু নিয়ামত দান করছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস।
হে নবী, আপনার পরওয়ারদিগারে আপনার যা কিছু নিয়ামত দান করছেন, ওই নিয়ামত গুলারে চতুর্দিকে বয়ান করতে থাকো। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আমরা কিতাব পাইলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির ইতিম হালতের মধ্যে পাইলা, অর্থাৎ ইতিম অবস্থা দুনিয়ার জমিনের মধ্যে দান সৃষ্টি করলা। 6 বছরের কাল নবীজির আম্মা জান দুনিয়ার জমিন চলিয়া গেলা গিয়া। তারপরে ওই সূরার শেষ দিকে আল্লাহ আদেশ করলা, হে নবী, ইতিম রে কোনদিন ঝিড়কি দিও না, ধমকি দিও না। আল্লাহর বান্দা, ঈদের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগার দিকে রওনা দিলা নামাজ পড়িবার লাগিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন রাস্তা দিয়া যে সময় হাঁটিয়া যাইতরা, কতখান জায়গা যাওয়ার পরে নবীজি দেখতে পাইলা ছোট ছোট মাসুম বাচ্চাই নকলে সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া, সুন্দর কাপড় পরিধান করিয়া ওই মাঠের মধ্যে ঈদের দিন বাচ্চা গুলায় খেলাধুলা কতরা। ওই বাচ্চাইন্তর শরীরের মধ্যে সুন্দর সুন্দর কাপড় লাগাই ওই জায়গার তাকিয়া সামান্য জায়গা যে সময় নবীজি সামনে গেলা, সামান্য জায়গা সরিয়া গিয়া দেখুন একটা বাচ্চা নিরিবিলি অবস্থা একলা বই রইছে, একলা নিরিবিলি অবস্থা একটা ছোট বাচ্চা বই রইছে। ওই বাচ্চার শরীরে তেমন সুন্দর কোনো কাপড় নাই। ওই বাচ্চাটা নিরিবিলি অবস্থার মধ্যে বইয়া দাঁড়ে দাঁড়ে চকুর পানি জাড়ের। ওই সময় নবীজি গিয়া কইলা, জাদুরে সারা বাচ্চা ইনতে ওই জায়গার মধ্যে খেলাধুলা কতরা, ওই জায়গার মধ্যে হাসি তামাশা কতরা। জাদুরে তুমি কোন কারণে এই জায়গার মধ্যে একলা চিন্তিত অবস্থার মধ্যে পড়িয়া আছো? ওই সময় ওই বাচ্চাটা নবীজিরে কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আজ ঈদের দিন যদি আমার আব্বা দুনিয়ার জমিনে জিন্দা থাকতা, ওই এতিম বাচ্চা কান্দি কান্দি দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পর, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আজকে ঈদের দিন যদি আমার আব্বা জান দুনিয়ার জমিনে জিন্দা থাকতা, আমার আব্বা আমার কাপড় লইয়া দিলা হলে, আজ ঈদের দিন আমার জন্ম দুঃখিনী মা যদি জিন্দা থাকতা, আমার মা আমার কাপড় পিন্দাইয়া দিলা হলে, ওই বাচ্চা গুলার লগে নতুন কাপড় পিন্দিয়া খেলাধুলার মধ্যে শরীক হইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম হালত ওই জায়গার মধ্যে বইয়া আছি। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার হাতের মধ্যে ধরিয়া কইলা, জাদুরে তুমি এতিম নাই, এতিম নাই, তোমার বাবা দু জাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজি ওই বাচ্চার হাতের মধ্যে ধরিয়া বাড়ির মধ্যে লইয়া গেলা। লম্বা ওয়াকিয়া। বাড়ির মধ্যে গিয়া ওই বাচ্চারে গোসল করানি হইলা। গোসল করাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারক রে দুই টুকরা করিয়া, এক টুকরা চাদর পিন্দাইয়া, এক টুকরা চাদর শরীরের মধ্যে পরিধান করাইয়া ওই বাচ্চার সামনে নবীজি সামান্য ঝুঁকিয়া নবীজি ওই বাচ্চার চুল রে আশ্রিয়া দিলা। তারপরে ওই বাচ্চার সামনে নবীজি সামান্য ঝুঁকিয়া কইলা, জাদুরে তুমি জমিনের মধ্যে আটিও না, তোমার জায়গা আমার খান্দর মধ্যে। সুবহানাল্লাহ। নবীজি ওই বাচ্চার খান মুবারকের মধ্যে উঠাইয়া ওই ঈদগার দিকে রওনা দিলা। ওই মাঠো বাচ্চাগুলা খেলাধুলা খতরা, ওই বাচ্চা দেখিয়া হাও মাও করে চিৎকার করা শুরু করলা। সামান্য আগে ওই বাচ্চাটা ছিল এতিম, ওই বাচ্চাটা এতিম হালতের মধ্যে ছিল। ওই জায়গাতে একলা বুয়াত আসলো, কিন্তু সামান্য করে ওই বাচ্চার শরীরের মধ্যে সুন্দর কাপড় দেখা যায়, আর দুই জাহানের বাদশার খান্দর মধ্যে দেখা যায়। ওই বাচ্চা গুলাই হাউ মাউ করে চিৎকার খতরার খুদরা হারে। আজ যদি আমরা আম্মা আব্বা থাকতা না, তাহলে আমরার বাবা হইলা অনেক দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইভাবে নবীজি ওই বাচ্চার সামনে দিকে লইয়া রওনা দিলা। মিম্বর গিয়া পৌঁছিলা। ওই বাচ্চাটা মিম্বরের নিচে বইতে চাইল, কিন্তু নবীজি কইলা, না না, তোমার জায়গা নিচে নাই, আমি নবীর লগে মিম্বরের মধ্যে আইয়া বউ। ওই বাচ্চারে নবীজি মিম্বরের মধ্যে বইলা। নবীজি আলান করলা, হে উম্মত হল, শুনে নাও, শুনে নাও, এতিমরে ঝিড়কি দিও না, এতিমরে ধমকি দিও না। আরো নবীজি ফরমাইছেন যে ওই ঘর সবটা কি বেশি বালা
যে এই ঘরের মধ্যে একটা এতিম সন্তান থাকবো, আর ওই ঘরের মানুষে ওই এতিম বাচ্চারে খানি কাপড় দিয়া যাইবা, ওই এতিম বাচ্চারে মায়া মহাব্বত করিয়া যাইবা। নবীজি ফরমাইন ওই ঘর সবটা গিয়া বেশি খারাপ যে এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, আর ওই ঘরের মানুষে ওই বাচ্চাটার দেখভাল করে না, ওই বাচ্চাটারে মায়া মহাব্বত করে না, ওই ঘর এটা হলো সবটা গিয়া বেশি খারাপ। আমার দুস্থ কলার বুজুর্গ হল ও নবীর উম্মত আপনি আমি, ও নবীর উম্মত আপনি আমি, যেই নবী আদর্শ দেখাইয়া দিয়া গেছেন, যেই নবী আখলাক দেখাইয়া দিয়া গেছেন, আমার দুস্থ কলার বুজুর্গ হল এই নবীর লগে যদি মহব্বত লাগাই আপনার আমার আল্লাহর লগে মহব্বত লাগি যাইব। কোরআনে কারীমের আয়াত আল্লাহ জানাই দিতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানাই দিতে নবীজিরে ফরমাইতে কুল হে নবী মুহাম্মদ আপনি জানাই দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যে যদি তোমরা আল্লাহর লগে মহব্বত লাগাইতে চাও ফাত্তাবিউনি আমি নবীর ইত্তেবা করো। আল্লাহ নবীজিরে শিখাই দিতে হে নবী আপনি জানাই দিন আপনার ইত্তেবা করতা ফাত্তাবিউনি যদি নবীর ইত্তেবা করে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহর লগে মহব্বত লাগি যাইব। আমার দুস্থ কলার বুজুর্গ মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার দুস্থ কলার বুজুর্গ হল একজন সাহাবী নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে, হাবশার দেশের অনেওয়ালা একজন এক আল্লাহর বান্দা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করিয়া নবীজির খিদমতের মধ্যে গিয়ে হাজির হই। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওই সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো নতুন মুসলমান হইছি, নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামের কায়দা কানুন কালচার ব্যাপারে আমার কিচ্ছু জানা নাই। ইয়া রাসূলুল্লাহ সামান্য দিন যদি আপনার লগে আমার থাকতে দেন আমি কিছু জিনিস দেখিয়া শিখলাম। মানে নবীজি ইজাজত দিলাইলা এই সাহাবী নবীজির লগে রইন। যে সময় নবীজি মসজিদের মধ্যে দাখিল হইল ডাইন পাও দাখিল করইন, ওই সাহাবী ডাইন পাও হারাইন। যে সময় নবীজি মসজিদ থেকে বাহির হইল নবীজি বাম পাও বাহির করইন, ওই সাহাবীও বাম পাও বাহির করইন। ওইভাবে নবীজির আখলাক রে দেখে দেখে শিক্ষিতরা হঠাৎ করে একদিন দুই দিন করে গুজরিয়া গেল। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের পাগড়ি মুবারক কুলিয়া সামনে রাখছই। ওই সাহাবী নবীজির মাথার দিকে চাইয়া দেখলা আহারে নবীজির মাথার ফুল মুবারক এত সুন্দর দুদিকে বিছাইয়া রাখা ফালিশ ভাবে। আর আমি তো হাবশাত রানেওয়ালা, আমরা সবাই জানি হাবশার দেশের মানুষের মাথার চুল ইটা তারল লাগান ডাক্কা। ওই সাহাবী কইরা আহারে নবীজির এই আমলের মতন আমার আমল কিলা হইব, আমার মাথার চুল ইটা তো ডাক্কা তারর মতন, যেহেতু আমি হাবশার দেশের রানেওয়ালা আর আরবের মানুষের মাথার চুল নরম, আমি তো এই আমল করতে পারতাম না। ওই সাহাবী ওখানের উপরে চিন্তা পড়ে গেছেন ও মুসলমান ও আমার বাপ ভাই আর মা বই নকল নবীদের কত সুন্নাত রে কুরবানি দিয়া যায়, নবীদের কত সুন্নাত রে জবাহ করিয়া যায়। কিন্তু ওই সাহাবীর দিকে দেখো নবীদের মাথার চুল মুবারক দেখিয়া চিন্তা পড়ে গেলা আহারে এই আমল তো আমি করতে পারতাম না। ওই সাহাবী খান্দা শুরু করলা, চিন্তা করা শুরু করলা। হঠাৎ একদিন তার ব্রেইন দিমাগের মধ্যে আইলো আহারে ওই আমল তো আমি করতে পারবো। আমরা যে দাঁড় বাঁধা লাগাই দা গরম লেঞ্জি গরম করিয়া বাতিল আপনি তারাইলেন ওলা একটা লোহার রড রে ওই সাহাবী গরম করছেন। লোহার রড রে গরম করিয়া একদম লাল বানাইয়া মাথার মধ্যে লাগাইয়া মাথার চুল জ্বালাইছেন, চামড়ারে জ্বালাইছেন, পুরা মাথারে রক্তাক্ত করছেন। পরের দিন নবীজির খিদমত যখন গিয়ে হাজিছেন নবীজি কইলা আমার মায়ার সাহাবী আপনার মাথা কিতার লাগিয়া জখমি, আপনার মাথার মধ্যে দাগ কিতার লাগিয়া। ওই সময় সাহাবী কইরা ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মুবারকের মধ্যে দেখিয়া আপনার ওই আমলটা আমি করতে পারতাম না, দেখছি আমি একটা লোহারে গরম করিয়া ইয়া রাসূলুল্লাহ আমার মাথার চুল জ্বালাইছি, আমার লোহারে গরম করিয়া আমার চামড়ারে জ্বালাইয়া পুরা মাথারে রক্তাক্ত করছি। কারণ কিয়ামতের দিন যদি আসামির কাঠগড়ার মধ্যে যদি আমি উবাই যাই তাহলে আমার ওই জখমে সাক্ষী দিব নবীজির লগে আমার কতটুকু মহব্বত আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই সাহাবীর বুকের মধ্যে আজাইয়া কইছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাহাবীর বুকের মধ্যে আদায় কইছেন মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতরে মহব্বত করব ফাকাদ আহাব্বানি হে গুয়াকে আমি নবীরে মহব্বত করব, ওয়া মান আহাব্বানি আর যে আমি নবীরে মহব্বত করব কানা মাই ফিল জান্নাহ আমি নবীর লগে জান্নাতের মধ্যে থাকব। সুবহানাল্লাহ। আমার দোস্তকালার বুজুর্গ হল নবীজির লগে আপনি আমি আপনার নবীজির লগে আপনার আমার দিলের মধ্যে মহব্বত আছে না নাই?
আপনাকে দেখেন আল্লাহ হাতে কবুল মঞ্জুর করতা আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ জানাই দিবেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি আল্লাহর লাগে মহব্বত লাগাইতে চাও ফাত্তাবিউনি নবীজির ইত্তেবা করতাম ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহর লাগে মহব্বত লাগিয়ে দেব নবীজির ইত্তেবা করতাম নবীজি যা কিছু কইছেন আপনি আমি মানিয়ে দিতাম তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানুষ আল্লাহর লাগে মসজিদ বানাইলা তার লাগি আল্লাহ জান্নাতের মধ্যে এখন ঘর বানাইয়া রাখবা তাহলে নবীজির কথা অনুসরণ করতাম তো ও কথা আমি শুনছি আমি বেদান আগে আইছি হুজুরে আমার হযরত মাওলানা জাবির হোসেন সাহেব এই জায়গার মধ্যে বহুত কালেকশন করতেন তাই নিবার লাগি নাই আমি কইমু আমি নিবার লাগি নাই যদি বিষয় না যাইতে পারলে আমরা চেক করিয়া ছাড়ি বা কোটি কোটি মানুষ যদি পকেট হারাই দিই কিন্তু আল্লাহর ঘর বড় আফসোস লাগে সামনে দেখো বাতাস আমার ওয়াল নাই উপরে মনে হয় ওটা আল্লাহ হইছে না জিনা হইছে না অনেক জরুরত আর আমরা সাহায্য আল্লাহর ঘরের মধ্যে যদি করি রে ভাই দুনিয়া আখিরাতের মধ্যে বদলা পাইমু আই দুনিয়া টাকা পয়সা ধন দৌলতের মালিক আপনি আমি বনিয়া কিন্তু আল্লাহর সামনে যেদিন যাইমু আল্লাহ তাবারক তাআলার সামনে যাওয়ার পরে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবা সময় কম হিসাবে আমি পাঁচটা হইয়ার না কিন্তু এর মধ্যে থেকে 4 নম্বর প্রশ্ন করবা আল্লাহ যে টাকা পয়সা গুলা তুমি কোন রাস্তার মধ্যে খরচ করিয়া আইছো ওই দিন আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে রে ভাই অনেক টাকা পয়সার মালিক বনছি অনেক টাকা পয়সা আপনি আমি খরচ করিয়া যাই আর মেডিকেল ডাক্তারি লাইনে খরচ করিয়া অনেক ভাবে রাস্তাঘাটে বিভিন্ন ফাজিল খামের মধ্যে খরচ করিয়া যাই কিন্তু আল্লাহর ঘরের মধ্যে খরচ করিয়া দেখো রে ভাই সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম হলে কিলাখান খরচ করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে সামনে দিয়ে কইলে ও সাহাবায়ে কেরাম হলে জামাত তুমি দেন সাদাকা খয়রাত করো ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেছেন ঘরের মধ্যে গিয়া সামান্য সামান আসলো ওই সামানগুলোর দুই ভাগ করিয়া এক ভাগ ঘরে রাখিয়া এক ভাগ আনিয়া নবীজির খিদমত হাজির করছেন আল্লাহর রাস্তার মধ্যে সাদাকা করে দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেছেন গিয়া যা সামান পাইছেন ঘরের মধ্যে কিচ্ছু রাখছেন না সব আনিয়া নবীজির খিদমত হাজির করেছেন আল্লাহর রাস্তার মধ্যে সাদাকা করে দিয়েছেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকাইলা ও ওমর আপনি ঘরের মধ্যে কিতা তৈয়া আইছো ইয়া রাসূলুল্লাহ দুই ভাগ করিয়া এক ভাগ তৈয়া আইছি এক ভাগ আনি দান করে লইছি বলে ও আবু বকর সিদ্দিক আপনি ঘরের মধ্যে কিতা তৈয়া আইছো বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে কিচ্ছু নাই শুধুমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত ঘরের মধ্যে তৈয়া আইছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কিচ্ছু রাখছেন না এর শায়রি ফরমাইলা দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा आली तेरा नाम से इस्लाम रहेगा आली तेरा नाम से इस्लाम रहेगा আমার দুস্থ হলার বুজুর্গ হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরর সব সামান আনিয়া আল্লাহর রাস্তার মধ্যে সাদকা খয়রাত করে লইছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে জান্নাত জায়গা পাইতাম আমরা ওই হাজিরানা মজলিসের মধ্যে তাকিয়া কোন এক ভাই এত দিলের মধ্যে ঈমানি জজবা রাখিয়া আত খান বাড়াইয়া কইতে আল্লাহর ঘরের মধ্যে আমি রাজি খুশি হইয়া 2000 টাকা দান করলাম কোন ভাই এত একটা বার আত খানটা বাড়াইয়া দেখো আমার দুস্থ কলার বুজুর্গ হল এই হাজিরানা মজলিসের মধ্যে এনে খাইয়া বইছি কিন্তু জনম দুঃখিনী মার বাপরে মাটির ঘরের মধ্যে রাখিয়া আইছি যেই বাবা ঈদের দিন হাতের মধ্যে ধরিয়া
সুন্দর কাপড় লাগাইয়া হাতের মধ্যে ধরিয়া ধরি ধরি ঈদগার মধ্যে লইয়া গেছেন। ওই সময় বাবার পরনে তেমন দামি কোনো লুঙ্গি ছিল না, উন্না কাপড় লাগাইলে আসলো। মায়ের সুন্দর বালা খাবার বস্তু পাইলে প্যাকেট করিয়া রাখতা আমার জাদুর লাগিয়া, আমার হুরুফ লাগিয়া। আইজ আম্মা আব্বা মাটির ঘরের বাসিন্দা হয়ে গেছেন। অনেক ভাই এই জায়গার মধ্যে আছি, আম্মা আব্বা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করতা। আল্লাহর ঘরের মধ্যে 2000 টাকা দান করনেওয়ালা কোন ভাই আছে? একবার হাত খানটা বাড়াইয়া দেখাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আলিমুল গায়ব, আল্লাহ দিলের খবর কইতে পারেন। যে উদ্দেশ্য যে মকসুদ নিয়ে দান করবাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলের জায়েজ মাকাসিদে হাসানারে কবুল মঞ্জুর করবা। তোমরা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর মানুষ দিকে শরম দিলে আমার কথা খান রাখলাম না। আপনারা 2000 টাকা দেন এই জায়গার মধ্যে আপনার ভাই দেখলাম না। আমার দুস্থ কালার বুজুর্গ গোপাল অনেক টাকা পয়সা কামাইয়া আচ্ছা এই ভাই কি নিজামুদ্দিন ভাই 500 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর। ওহো বুঝছি আপনার মানে দিতাম না আর তাকবীরের জন্য জলদি শেষ করিলেন আপনি ওখান। নারায়ে তাকবীর। দেখুন আমরা লোকে কোনো অস্ত্র থাকে না, কোনো হাতিয়ার দিয়ে আমরা ঘুরি না, কিন্তু একটা অস্ত্র আমরা গলার কণ্ঠ গলার আওয়াজ দেখবো। আর ওটাও যদি দুর্বল হয়ে যায় আমরা বলছেন আমরা অস্তিত্ব আর খানো গিয়ে পৌঁছিলাম। কমসে কম গলার কণ্ঠ গলার আওয়াজ দেখবো, ওটাও উঁচু রাখবেন না রে বাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই জনাব নিজামুদ্দিন সাহেব 500 টাকা। আমার ভাই জনাব নিজামুদ্দিন সাহেব 500 টাকা। আম্মা বানাইলেন আব্বা নাই আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার মায়ার বান্দায় আপনার ঘরের মধ্যে 500 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন শুনেছি আপনার মায়ার বান্দার জনম দুঃখিনী আম্মা আব্বা নাই। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন গভীর রজনীতে তান্তানার আওলাদে আল্লাহর ঘরের মধ্যে সাহায্য করেছে। ও দয়ার মালিক আল্লাহ দুনিয়ার কোন খাতা খসরের কারণে যদি কবরের মধ্যে গ্রেফতার করিয়া রাখো আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ওই সাদাকার বিনিময়ে আল্লাহ তুমি মওলায়ে নাজাতের ফয়সালা ফরমাও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার মায়ার বান্দার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, জিন্দা মুর্দা সারারে মাফ ফরমাও আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কাইদুল হোসেন কুটিমুটি এক বাচ্চা यानी 20 টাকা দান করেছে। আল্লাহ তাবারক তাআলা ওই বাচ্চাটার জেহনে যকি ফাহমে কামিল আতা ফরমাইতা শরাইফক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলা ওই বাচ্চাটার আম্মা আব্বার নেক হায়াত দারাজ করিয়া দাও আল্লাহুম্মা আমিন। আমিন কইতে বখিলে করবা না বাবা। আমি জানি মাহফিলের মধ্যে সবচেয়ে বেশি আমি গুনাহগার হইতাম পারি, কিন্তু এই মজলিসের মধ্যে মাসুম বাচ্চাই নকল আছেন, সাদা দাড়িওয়ালা মানুষ নকল আছেন, উলামায়ে কেরাম নকল আছেন, যুবক ভাই নকল আছেন। কোন সময় খার খাতিরে খার আমিন দে আল্লাহ কবুল মঞ্জুর করবা। আর তান লোকখানে আমরা সারার আমিন দে কবুল মঞ্জুর করে লইবা। এর লাগি আমিন কইতে সময় বখিলে করবা না, দুর্বলতা দেখাইবা না। আমার দোস্ত কলার বুজুর্গ কল 2000 টাকা কইলাম পাইছি না বুঝছি মানে মানুষ হুরু হতা লাগে। হুরু মানুষরা তো আপনারা দিতা না, নামলা মার করে নিচে 1000 টাকা দিনাওয়ালা ইখলাসউদ্দিন তান বাবা নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই জনাব ইখলাসউদ্দিন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই জনাব ইখলাসউদ্দিন সাহেব 500 টাকা। আমার ভাই জনাব ইখলাসউদ্দিন সাহেব 500 টাকা। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার মায়ার বান্দায় আপনার ঘরের মধ্যে সাহায্য করেছেন। আয় আল্লাহ আপনার মায়ার বান্দার বাবা নাই, আল্লাহ তাআলা আব্বার কবরটা তুমি মওলায়ে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন জিন্দা মুর্দা সারারে মাফ ফরমাও, দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার দোস্ত কলার বুজুর্গ হল 1000 টাকা দেনাওয়ালা কোন ভাই আছে হাজিরানে মজলিসের মধ্যে একটাবার ইমানি জজবা খানটা দেখাও না রে বাবা। টাকা পয়সা খামাইয়ার তো টাকা পয়সার মালিক বনিয়া শাইর ফরমায় না মাল দৌলত না দন জায়েগা, না মাল দৌলত না দন জায়েগা, साथ तेरे फकत एक कफन जाएगा,
साथ तेरे सिर्फ एक कफन जाएगा न माल दौलत न धन जाएगा साथ तेरे सिर्फ एक कफन जाएगा ওই মালও যাবে না ধনও যাবে না টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিচ্ছু আপনার আমার লগে যাইতো নাই ওই কাফন দিয়া প্যাকেট বানাইয়া কাফন দিয়া বন্দি করিয়া ওই কবরের মধ্যে নিয়ে রাখিয়া তুই আইবা ও আল্লাহর বান্দা আজ যদি আল্লাহর ঘরের মধ্যে রাজি খুশি হইয়া সদকা খয়রাত করিয়া যাও সাহায্য করিয়া যাও ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা আল্লাহ জানাই দিছেন এই দুনিয়ার জমিন থেকে রাই পরিমাণ নেক আমল লইয়া কেউ যদি মারা যায় কিয়ামতের দিন ওই রাই পরিমাণ নেক আমল দেখতে পাইব ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা আজ বান্দা 10 টাকা যদি আল্লাহর ঘরের মধ্যে সাহায্য করিয়া যাও ওই কিয়ামতের দিন কঠিন পরিশানির সময় ওই সওয়াব খানাইতে ওই সময় দেখতে পাইমু माशाल्लाह नारे तकबीर नारे तकबीर जनाब जमालुद्दीन साहब 500 दफा जनाब जमालुद्दीन साहब 500 दफा अच्छा माशाल्लाह जनाब इखलासुद्दीन भाई 500 दफा जनाब इखलासुद्दीन भाई 500 दफा अल्लाह या रहमान रहीम या करमल करमीन अल्लाह আপনার মায়ার দুই বান্দায় আয় আল্লাহ 500 500 করে 1000 টাকা দান করুন আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম আপনি তো আলিমুল গায়ব আপনি দিলের খবর কইতে পারো আল্লাহ কোন উদ্দেশ্য কোন মাকসুদ নিয়ে দান করছেন দিলের জায়েজ মাকাসিদে হাসানারে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আপনার ভাই আয় আল্লাহ ইয়া রহমান রহিম আপনার মায়ের বান্দা আয় আল্লাহ তান আম্মা জান দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা আছেন আল্লাহ তান আম্মা জানের নেক হায়াত দারাজ করিয়া দাও আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ما شاء الله ما شاء الله ما شاء الله نعرہ تکبیر نعرہ تکبیر हमार भाई जनाब आलमुद्दीन साहब 500 रखा আমার ভাই জনাব আলমউদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার মায়ের বান্দায় 500 টাকা আপনার ঘরের মধ্যে দান করেছেন আল্লাহ আয় আল্লাহ তান আব্বা জান জামাতের মধ্যে আছেন আল্লাহ ও দয়ার মালিক তান আব্বা জান আয় আল্লাহ আপনার দ্বীনের দাওয়াত লইয়া আছেন আল্লাহ আয় মওলাই করিম আয় আল্লাহ আপনি মওলাই তান জান মাল ঈমান ইসলামের হেফাজত আপনার কুদরতি হাতের মুঠির মধ্যে লইলাও আয় আল্লাহ রাস্তাঘাটের সমস্ত রুকাওয়াট তুমি মওলাই আসান করিয়া দাও আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم جابر ما شاء الله نعرہ تکبیر नारे तकबीर हमार भाई जनाब जाबिर हुसैन साहब 500 টাকা हमार भाई जनाब जाबिर हुसैन साहब 500 টাকা আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার মায়ের বান্দা বিদেশের জমিনে তখন আল্লাহ আয় মওলাই করিম আমরা তাআলা করবনা এক যুবক সন্তান বিদেশ জালিম মখলর পাঞ্জার মধ্যে তখন আল্লাহ আল্লাহ তার জান মাল ঈমান ইসলামের হেফাজত আপনার কুদরতি হাতের মুঠির মধ্যে লইলাও আয় আল্লাহ ওই ভাইটা বিদেশের জমিন থেকে আল্লাহ আপনার ঘরের মধ্যে 500 টাকা দান করেছে আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম ওই বাচ্চার লাগে ওই ভাইটার লাগে আপনি ওকিল আর কফিল বনে যান আয় আল্লাহ ওই ভাইটার রুজি রোজগারের মধ্যে খায়রে বরকত আতা ফরমাও আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর কিতা জিনিস দে আপনারা বেরা লাগাইলা মাইক তো ভাই বিরাই গোলা গলি আমার দেখো আপনারা কে লোক কিতা লাগে নারে তাকবীর জনাব আব্দুল ওয়াহিদ সাহেব 200 টাকা আব্দুল ওয়াহিদ সাহেব 200 টাকা আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার মায়ের বান্দায় 200 টাকা আপনার ঘরের মধ্যে দান করেছেন আল্লাহ আপনি তো আপনার মায়ের বান্দা দিলের খবর জানতরা কোন উদ্দেশ্য কোন মাকসুদ নিয়ে দান করেছেন আল্লাহ দিলের জায়েজ মাকাসিদে হাসানারে কবুল মঞ্জুর ফরমাও জিন্দা মুর্দা শারারে মাফ ফরমাও দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমার দোস্ত কলার বুজুর্গ কল
আমি আমার মাত কথারে আর আগে দিতাম না, সেখানে আপনারা থোড়া সময় কইয়া বহুত সময় নষ্ট করে দিয়েছি। আর কোটি কোটি মানুষ হিসাবে মাত কথার মাধ্যমে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ দিবা। আমি আপনার লাগে খাস করে দোয়া করবো, আপনারাও আমার লাগে খাস করে দোয়া করবা। আর আমি আমার মাত কথার লম্বা না করে অনুরোধ শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. ذنوبنا بين يديك نستغفرك ونتوب إليك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا مولاي كريم. আল্লাহ আমরা এক জামাতে আপনার শাহী দরবার হাত বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আপনার মায়ার বান্দা আপনার সামনে লইয়া যত সময় মাত কথা করছি আল্লাহ, আমি তো ইনসান কুলে জন্মগ্রহণ করছি, নিশ্চয় আমার ভুল ত্রুটি হইব আল্লাহ। আমার জুবান তাকিয়ে যদি কোনো ভুল কথা বার হইয়া থাকে আপনার মায়ার বান্দা আপনার স্মৃতি তাকিয়ে মিটাইয়া দিও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, হক কথা যখন কইছি ওখানে তোর উপরে আমরা সারারে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ এলাকার বাইরে বলে বড় কষ্ট করিয়া মেহনত মুজাহিদা করিয়া আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার ঘর মসজিদ জান্নাতের টুকরা ওখানে কেন্দ্র করিয়া এই মাহফিল কায়েম করছেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ এলাকার ভাই গুনতার কষ্ট দেখে বড় দুঃখ লাগছে আল্লাহ। ওই ভাই গুনতার রাস্তাঘাটে এত কষ্ট করি আল্লাহ, বড় কষ্ট করি ওলামায়ে কেরাম আপনারে মসজিদ পর্যন্ত নিয়ে পৌঁছাইছেন। আয় আল্লাহ দিলের মধ্যে বড় মায়া লাগছে আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, এত কষ্ট করিয়া মেহনত মুজাহিদা করিয়া ওই প্যান্ডেলটা সাজাইয়া আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ এটা বাইরে নকলে দিনের নসিহত শোনার সময় পাইছেন না, ওলামায়ে কেরাম আপনারে আনা নেওয়া করতে করতে আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সময় গুজারি লইছেন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এলাকার মানুষ সকলে মসজিদে ইমাম সাহেব কমিটির মানুষ যুবক ভাই সকলে মিলিয়া আয় আল্লাহ পকেটের টাকা পয়সা খরচ করিয়া সময় দিয়া সাহায্য করিয়া এই মাহফিলটা কায়েম করছেন আল্লাহ। কিয়ামতের ময়দানে কঠিন পরিশানির সময়, যেই সময় মানুষে বাবায় তার ছেলেরে চিন্ত নাই, মায় তার মেয়েরে চিন্ত নাই, ওইভাবে মানুষ অসহায় অবস্থায় পড়িয়া থাকবা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওই পরিশানির সময় আজকের এই মাহফিল আমরা সারার লাগিয়া না জাতের জরিয়া হিসাবে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, হাজিরানে মজলিসের জিসমানি রূহানি কলবি বিমারাদাত তুমুলে শিফা আনায়াত ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তো গভীর রাত পর্যন্ত আপনার মায়ার বান্দা সকলে এই জায়গার মধ্যে বসেছেন। আয় আল্লাহ আমি গুনাহগারে কোনো কথা কইলে আল্লাহ, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার মায়ার বান্দা সকলের দিলের মধ্যে শান্তি আইব। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আপনার মায়ার বান্দা আপনার দিলের মধ্যে কত কত তামান্না লইয়া বইছেন, কত কত আশা আকাঙ্ক্ষা লইয়া আপনার শাহী দরবার হাত বাড়াইছেন আল্লাহ, পুকারিয়া আপনার কইতে পাত্রা না। আয় আল্লাহ হাজিরের মজলিসের মধ্যে অনেক বয়ানতে আপনার দরবার হাত বাড়াইয়া কান্দিতে আর কইতে আমার মা নাই আমার বাবা নাই। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার মায়ার বান্দা বলে আপনার ঘরের মধ্যে সাহায্য করতেন আর কইছেন আমার মা নাই আমার বাবা নাই।
আল্লাহ যেই মানুষে মা বাপ হারাই লাইছেন ওই মানুষে বুঝবাই মা বাপ কি দৌলত। আল্লাহ আমরা যারা জনম দুঃখিনী মারে হারাই লাইছি, আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ কিছুদিন আগে আমার জনম দুঃখিনী মা এই দুনিয়ার জমিন থেকে বিদায় গেছেন। আল্লাহ আমার মতো কত অসহায় ভাইয়েন্তে আপনার সেই দরবার হাত বাড়াইয়া কান্দিত আমার মা নাই, আমার বাবা নাই। ওই জনম দুঃখিনী মারে কত কষ্ট দিলাম, সেই সময় মার গর্ভের মধ্যে আসলাম, মার কত রক্ত খাইলাম, কোন খাইলাম। ওই মার পেটের মধ্যে যেই সময় হাঁটু দিয়ে গুতা মারছি মা জমিনের মধ্যে উবাইতে পারছেন না, ওই মা জমিনের মধ্যে পড়ে গেছেন। যেই সময় জন্মগ্রহণ করলাম ওই মার কত রক্ত গেল, কোন গেল। ওইভাবে মারে কত কষ্ট দিলাম, মার বুকুর দুধ খাওয়াইয়া মায় ফালিয়া বড় বানাইলাই, মা দুনিয়ার জমিনের মধ্যে নাই। ওই চকুর পানি দেখিয়া কি আপনার মায়া লাগে না, আপনার কি দয়া লাগে না? আল্লাহ আমি এই মজলিসের মধ্যে হয়তো সব থেকে বেশি গুনাহগার। আল্লাহ এই মজলিসের মধ্যে আপনার মায়ার বান্দা ওগুলা তো আল্লাহ আপনার মায়ের বান্দা ওগুলোর হাতের নিচে হাত রাখিয়া খুশিয়ার আল্লাহ আমরা সারার চকুর পানির বাইরে যাই, আমরা আম্মা আব্বার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। যারা আম্মা আব্বা এই দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা আছেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো, নেক আমলের তৌফিক দাও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ তাআলা গরীব আল্লাহ আমরা গরীবের দূর ফরমাও, আল্লাহ আমরা অভাব অনটনে তুমি বলাই দূর ফরমাও। অভাব অনটনের কারণে তাআলা কারণে ভাই নকলে গাড়ি চালায়, গাড়ির মধ্যে সারাটা দিন বুয়াত থাকেন, এটা এলাকার অনেক ড্রাইভার ভাই নকলে সারাটা দিন স্টার্টিং এর মধ্যে দরিয়ে থাকেন। আল্লাহ একদিন আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের হালাত দেখলে বড় ডর লাগে, মাথার জায়গা চৌক এক জায়গা তাক এক জায়গা পালাইল থাকে। আল্লাহ অনেক ভাই নকল ড্রাইভিং করেন, ভাই নকল সারাটা দিন স্টার্টিং এর মধ্যে ধরিয়ে থাকুন। আল্লাহ আল্লাহ এটা ভাই তোর জান মাল ইমান ইসলামের হেফাজত আপনার কুদরতি হাতের মুঠির মধ্যে লইলাও। আল্লাহ আমরার গুনার কারণে আমরা গাড়ি ঘোড়ার তুলে ভালাই আমরার মধ্যেও না আল্লাহ, আমরার গুনার কারণে আমরা অ্যাক্সিডেন্টের মোকাবিলার মধ্যে ভালাইও না আল্লাহ, আমরার গুনার কারণে মানুষের সামনে লাঞ্ছিত আর বঞ্চিত বেইজ্জত বেহুরমত করিও না আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। অভাব অনটনের কারণে এটা এলাকার অনেক বাচ্চাই নকল বিদেশ জালিম অকলর পাঞ্জার মধ্যে থাকেন। আল্লাহ আল্লাহ এটা ভাই তোর জান মাল ইমান ইসলামের হেফাজত আপনার কুদরতি হাতের মুঠির মধ্যে লইলাও। আল্লাহ এটা রোজি রোজগারের মধ্যে খায়র বরকত আতা ফরমাও। আল্লাহ সারাটা দিন আল্লাহ এটা জালিম অকলর পাঞ্জার মধ্যে থাকিয়ে ডিউটি করেন। আল্লাহ অনেক সময় দেখা যায় বিদেশের জমিন অনেক বাচ্চার মারা যায়, ডেড বডি ওই ফ্লাইটে বাড়ির মধ্যে পাঠাইয়া দেন। আল্লাহ আমরা এটা এলাকার অনেক বাচ্চাই নকল বিদেশ জালিম অকলর পাঞ্জার মধ্যে আছেন। আল্লাহ এটারে আমন আমানের সহিত রাখিও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। কোন মায় বাবা চাই না তার আওলাদ রে বাড়ি ঘরে ছাড়িয়া বিদেশ দূরই রাখতা, কিন্তু অভাব অনটনের কারণে অভাব অনটনের মধ্যে পড়িয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আম্মা আব্বাই তান্তানার জাতুরে বিদেশের জমিনে পাঠাইছেন। আল্লাহ আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আপনি সারার লাগি ওকিল আর কফিল বনি যাও। আল্লাহ এটার হেফাজতের জিম্মা আপনার কুদরতি হাতের মুঠির মধ্যে লইলাও। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়নে ওয়ালা সারা কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ মাদ্রাসার মধ্যে তালেবে আলিম ভাই নকলের ইমতিহান চলে, আল্লাহ এটার ইমতিহানের মধ্যে কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে ভাই বই নকলে ইমতিহান দিদরা পরীক্ষা দিদরা আল্লাহ এটার পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা টুটাফাটা ইবাদত রে আপনি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ বিল খুসুস মাসাজিদ ওগুলোর মধ্যে দূর দূরান্ত থেকে ইমাম ওগুলা খিদমত করতে আল্লাহ টাকা পয়সার বিনিময়ে নাই, দুনিয়ার ইজ্জত মর্তবার বিনিময়ে নাই, বাড়ি ঘর বিবি বাচ্চা মা বোন আত্মীয় স্বজন সার মায়ার ত্যাগ করিয়া সপ্তাহে সপ্তাহ মাসকে মাস আপনার ঘর মসজিদের মধ্যে পড়িয়া থাকেন। আল্লাহ দুনিয়ার কোনো স্বার্থ মকসুদ নাই, দুনিয়ার কোনো টাকা পয়সা মকসুদ নাই,
শুধুমাত্র আপনার রেজা মন্দির লাগিয়ে আপনার ঘরের মধ্যে পড়িয়া আছেন আল্লাহ। আল্লাহ সারা ইমাম হকলের খিদমত রে কবুল মঞ্জুর ফরমাও। মাসাজিদ হকলের মধ্যে আসাতিজে কেরাম হকলে পড়াইতেন আল্লাহ, তানতানোর ওই খিদমত রে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আখিরি গুজারিশ আল্লাহ, যেই সময় আপনার মওতের সময় হয়ে যাইব ওই সময় আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে রাখিয়া আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমরার মওত দিও আল্লাহ। আয় আল্লাহ বিল খুসুস এই মজলিসের মধ্যে আপনার মায়ার বান্দা হলে রাজি খুশি হইয়া আপনার ঘরের মধ্যে সাহায্য করছেন আল্লাহ, তানতানোর কোন উদ্দেশ্যে সাহায্য করছেন আল্লাহ, দিলের জায়েজ মাকাসিদ হাসানায়ে কবুল মঞ্জুর ফরমাও। ওই সাদকাগুলোর খবর খানতা নবীজির রোজা মুবারকের মধ্যে পৌঁছাই দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মসজিদের মধ্যে অনেক মানুষ আগে সাহায্য করে করে দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছেন দি আল্লাহ। আয় মওলাই করিম, আয় আল্লাহ তানতানোর কবর দে তুমি মওলাই জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আল্লাহ আপনি আমরা দিলের খবর কইতে পারো আল্লাহ, যা কিছু কইতে আমার যা কিছু কইলে সমস্ত আপনি দেখায় জান্নায় সমস্ত কবুল মঞ্জুর ফরমাও। বিফাজলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এসে